এখন দেখেন ইলাস্ট্রেটর দিয়ে আমরা কোন ধরনের ডিজাইন করব? ভেক্টর গ্রাফিক্স। কোন ধরনের? ভেক্টর গ্রাফিক্স। এখন চলে আসেন, হ্যাঁ এখন চলে আসি। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি, যেগুলো আমরা ফটোশপ দিয়েও করা যায়। এখন ফটোশপ দিয়েও করা যায়, ইলাস্ট্রেটর দিয়ে করা যায়, তাহলে আমরা দুইটা দিয়ে কেন করবো? বা দুইটা দিয়ে করা যায় তাহলে আমরা একটা দিয়ে কেন করবো? ইলাস্ট্রেটরে ইজিলি করা যায়, ইলাস্ট্রেটরে ইজিলি করা যায়, যেটা ফটোশপ দিয়ে একটু কঠিন লাগে আমাদের কাছে। ফটোশপ পাবেন আপনারা, আগে আমাদের ফটোশপ ছিল মডিউলে, আগে যে মডিউলটা ছিল ফটোশপ আগে ছিল, ইলাস্ট্রেটর পরে ছিল, আর এখন চলে আসছে ইলাস্ট্রেটর আগে ফটোশপ পরে। কারণ ইলাস্ট্রেটরটা আমরা একটু বেশি করি, বেশি ডিজাইন করি ইলাস্ট্রেটর দিয়েই। পার্ট 2 তে যখন যাবেন দেখবেন সব কিছু ইলাস্ট্রেটর, ফটোশপ বলতে কিছু নাই। বুঝতে পারছি? সো আমাদের ইলাস্ট্রেটরে বেশি গুরুত্ব দিতে হবে। অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে আমরা ভেক্টর গ্রাফিক্স করব। এখন ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মধ্যে পার্থক্য কি? ফটোশপে আমরা করি রাস্টার গ্রাফিক্স, আর ইলাস্ট্রেটরে কি করি? ভেক্টর গ্রাফিক্স। বুঝতে পারছি? অলরেডি আমাদের 7 নম্বর ক্লাসে এগুলো বলা শেষ। আচ্ছা, এখন চলে আসি আমরা ভেক্টর গ্রাফিক্সে। ভেক্টর গ্রাফিক্স যখন আমরা ইমেজে রূপান্তরিত করি, যেমন ধরেন আমরা ভেক্টর গ্রাফিক্স কি দিয়ে তৈরি হয়? ভেক্টর গ্রাফিক্স কি দিয়ে তৈরি হয়? পাথ দিয়ে। কি দিয়ে? পাথ দিয়ে। আর রাস্টার গ্রাফিক্স তৈরি হয় কি দিয়ে? পিক্সেল দিয়ে। পাথ দিয়ে যখন আমরা ভেক্টর গ্রাফিক্সটা তৈরি করি সেটা অনেক কোয়ালিটিফুল থাকে, তাই না? এটা ফাটে না। আমরা যখন এটাকে ইমেজে রূপান্তরিত করি সেটা কি হয়ে যায়? মানে হয়ে যায় কি, ভেক্টর থাকে নাকি রাস্টার হয়ে যায়? রাস্টার হয়ে যায়। কি হয়ে যায়? রাস্টার হয়ে যায়। আমরা যখন ভেক্টর গ্রাফিক্স ডিজাইন করব, আমরা যখন ইলাস্ট্রেটর থাকা অবস্থায় ডিজাইনটা করব সেটা থাকবে ভেক্টর। সেটা কি থাকবে? ভেক্টর। কিন্তু এটাকে আমরা ইমেজে রূপান্তরিত করলে সেটা কি হয়ে যাবে? রাস্টার হয়ে যাবে। বুঝতে পারছি? ইমেজ কিসের তৈরি? পিক্সেলের তৈরি। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা চলে যাই ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটর কোথায় পাবেন? এখানে এসে সার্চ করবেন, সার্চ করার পর এখানে লিখলেই হবে। এই যে ইলাস্ট্রেটর লিখলাম, জাস্ট ILL দিলাম। এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020 দেখা যায়? এটা সবাই নিছেন না? আচ্ছা, ক্লিক করলাম। এটা আমাদের এখন অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন হয়ে যাবে। এই তো ওপেন হয়ে গেছে। একটু ওয়েট করবেন, তাহলে এখানে কিছু অপশন আসবে, একটু অপেক্ষা করতে হবে। ভালো লাগতেছে না? দেখেন তো অপশন দেখা যায় কিনা? দেখা যায়। এখানে কিছু অপশন রিসেন্ট দেয়া আছে। রিসেন্ট মানে আগে রিসেন্টলি যে কাজগুলো করা হয়েছে এটার মধ্যে সবগুলো এখানে কি করতেছে? শো করতেছে। তারপর এখানে কিছু সাইজ দেয়া আছে। আপনাদের এগুলো থাকতেও পারে, নাও থাকতে পারে। যারা ডিজাইন করছেন তাদের থাকতে পারে, যারা ডিজাইন করেন না নতুন নিয়েছেন তাদের থাকবে না। তারপরে এখানে কিছু সাইজ দেয়া আছে আগে থেকে মেজারমেন্ট সহ। এখানে A4 সাইজ, পোস্ট কার্ড, ওয়েবলাস, তারপর iPhone X, HDB, তারপর কাস্টম সাইজ। এগুলো এই সাইজগুলো দিয়ে আমরা চাইলে ডিজাইনগুলো করতে পারি, কিন্তু আমরা এগুলো দিয়ে করবো না, কারণ এখান থেকে আমরা চাইলে সাইজ নিতে পারি, একেবারে ডিরেক্ট হয়ে যাবে, আর কিছু আমরা চাইলে এডিট করতে পারবো না। সো আমাদেরকে ভালো করে একটা সাইজ নিতে হলে, কাস্টমভাবে সাইজ নিতে হলে আমাকে যেতে হবে ক্রিয়েট নিউ। কোথায় যেতে হবে? ক্রিয়েট নিউ। এটাকে বলা হয় AI ইন্টারফেস। এটাকে কি বলা হয়? AI ইন্টারফেস। AI মানে কি? অ্যাডোবি ইলাস্ট্রেটর। ওকে, আমি ক্রিয়েট নিউ এ ক্লিক করলাম। ক্রিয়েট নিউ এ ক্লিক করার পর এখানে কি শো করতেছে? একটা বক্স আমাদের সামনে চলে আসছে। রিসেন্ট এখানে দেওয়া, প্রথমে রিসেন্ট দেওয়া আসলো কেন? রিসেন্ট যে ফাইলগুলো নিয়ে করা হয়েছে বা যে সাইজ নিয়ে করা হয়েছে এই সাইজগুলো এখানে কি করতেছে? শো করতেছে। সো রিসেন্টলি যে সাইজগুলো নিয়ে করা হয়েছে এই সবগুলো এখানে শো করতেছে। আমরা এগুলো দিয়ে করবো না, আমরা আমাদের মতো করব। তো তারপরে আছে সেভ, কোনো সাইজ সেভ করে রাখতে চাইলে এখান থেকে রাখা যাবে। তারপর আছে মোবাইল। মোবাইলে কিছু সাইজ এখানে দেওয়া আছে। আমাদের মোবাইল আছে না? মোবাইলের ডিজাইনের জন্য কিছু সাইজ এখানে দেওয়া আছে, চাইলে এগুলো দিয়ে আপনি ডিজাইন করতে পারেন। তারপর আছে ওয়েব। ওয়েবে কি? ওয়েব মানে কি বা ওয়েব আমরা কি বুঝি? ওয়েব কি বুঝি? যেগুলো প্রিন্ট হয় না ওইগুলোই তো ওয়েব, তাই না? আমরা যে ডিজাইনগুলো প্রিন্ট হয় এগুলো তো প্রিন্ট মিডিয়ার ডিজাইন, আর যে ডিজাইনগুলো প্রিন্ট হয় না ওয়েবের মধ্যে থাকে সেটাকে বলা হয় ইলেকট্রনিক মিডিয়া। সেটাকে কি বলা হয়? ইলেকট্রনিক মিডিয়া। এই যে ওয়েব আমরা যেমন ধরতে পারেন সোশ্যাল মিডিয়া পোস্ট অথবা ফেসবুক কভার, ওয়েব ইন্টারফেসের একটা ডিজাইন, ওগুলোকে ধরা যায় ওয়েবের মধ্যে। এই সাইজগুলো নিয়ে এখানে করা, এখানে অনেকগুলো সাইজ আছে, চাইলে এগুলো নিয়ে আপনি করতে পারেন। তারপর আছে প্রিন্ট। প্রিন্টের মধ্যে অনেকগুলো সাইজ, লেটার A4, লিগ্যাল, ট্যাবলয়েড A3, B4, B5, চাইলে আপনি এগুলো দিয়েও করতে পারেন। তারপর আছে ফিল্ম অ্যান্ড ভিডিও। এখানে ফিল্ম অ্যান্ড ভিডিওর কিছু সাইজ, তারপর আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। আমরা এগুলো থেকে কিছুই করবো না, আমরা চলে যাবো প্রিন্ট অথবা ওয়েব। প্রিন্ট অথবা ওয়েব এই দুইটা থেকে যে কোনো একটা সাইজ নেব। ওকে, আমি এখানে প্রিন্ট নিলাম। নেওয়ার পর এখন দেখেন প্রিসেট ডিটেলস। প্রিসেট ডিটেলস মানে এখানে আপনার ডকুমেন্টের নামটা কি থাকবে, নামটা কি থাকবে। এখানে কি দেওয়া আছে? আনটাইটেলড 1। আমি এখানে লিখে দিলাম ক্লাস নাম্বার 1। বুঝা গেছে? আচ্ছা, তারপর এখানে কি আছে? ওয়েট এবং হাইট।
আমরা ইয়াতে পাওয়ার পয়েন্টে অথবা ওয়ার্ডে বলেন সাইজ নিতে পারতাম না, এক্স্যাক্টলি নেওয়া যাইতো। সেম আমরা এখানেও নিতে পারি, আমরা আমাদের ইচ্ছা মতো নিতে পারি। আমি যদি এখানে দিয়ে দিই ধরেন 200, এখানে কি দিয়ে আছে মিলিমিটার, তারপর এখানে দিয়ে দিলাম 200 মিলিমিটার, 200 200 হয়ে গেছে না, দুদিক দিয়ে হয়ে গেছে। তারপর দেখেন এখানে মিলিমিটার দিয়ে আমরা ছেলেটা চেঞ্জ করতে পারি। আমরা মিলিমিটারে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আরও অনেকগুলো অপশন আছে, তাই না? তাহলে আমরা কোনগুলো নিয়ে কাজ করবো? আমরা বেশিরভাগ কাজ করবো ইঞ্চি এবং পিক্সেল নিয়ে, ইঞ্চি এবং পিক্সেল নিয়ে। তারপর মিলিমিটার, সেন্টিমিটার, এগুলো যদি ক্লায়েন্ট আপনাকে বলে দেয় তাহলে এগুলো ইউজ করতে হবে, বুঝতে পারছি? তাছাড়া আমরা কোনগুলো নিয়ে কাজ করব? ইঞ্চি এবং পিক্সেল। ওকে, আমি এখানে পিক্সেল দিয়ে দিলাম। তারপর এখানে আবার আমাকে করতে হবে, এখানে দিয়ে দিলাম 800, তারপর এখানে দিয়ে দিলাম 500, 800 এবং 500 দিয়ে দিলাম। তাহলে এই জিনিসটা বোঝা গেছে? আচ্ছা, তারপর এখানে আছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন মানে কি আপনাদেরকে বলছিলাম, মনে আছে? পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। এই যে একটা আছে, যেমন ধরেন এটাকে কি বলা হয়? এটা কি? পোর্ট্রেট। সেম সাইজ যখন এরকম হয়ে যাবে কি হয়ে যাবে? ল্যান্ডস্কেপ। বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখেন এটা কোথায় আছে ওরিয়েন্টেশনটা? ল্যান্ডস্কেপে। আমি যখন এটাকে পোর্ট্রেটে নিয়ে আসবো দেখেন তো কি চেঞ্জ হয়েছে? ওয়াইটে চলে গেছে হাইটে, আর হাইটে চলে আসছে ওয়াইটে। বুঝতে পারছি? আচ্ছা, তারপর এখানে আছে আর্টবোর্ড। আর্টবোর্ড আপনি কয়টা আর্টবোর্ড নিয়ে কাজ করবেন? ধরেন আপনার একটা ডিজাইনের ফ্লায়ার আসতো ডিজাইনটা, কিন্তু আপনার আর্টবোর্ড লাগে কয়টা? 2টা। আপনার আর্টবোর্ড কয়টা? 2টা। তখন আপনাকে 2টা আর্টবোর্ড নিয়ে কাজ করতে হবে। কয়টা আর্টবোর্ড নিয়ে কাজ করতে হবে? 2টা আর্টবোর্ড। আপনি এখান থেকে চাইলে 2টা আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারেন। হোমওয়ার্ক লিখেন, তাহলে আমি ইজিলি বুঝতে পারবো। হোমওয়ার্ক লিখেন, হ্যাঁ হোমওয়ার্ক। কেন নাই? গ্রাম থেকে আসছেন? মিনিংফুল অবজেক্ট ড্রয়িং। মিনিংফুল অবজেক্ট ড্রয়িং 15টা। 15টা একেবারে সহজ। আমি একটা করে দেখাবো এখানেই, তাও 20 মিনিটও লাগবে না। 15টা, একটা 20 মিনিট লাগবে না, আরো কম লাগবে। তাহলে 15টা কত মিনিট লাগবে? 20 মিনিট করে লাগলে 300 মিনিট। 300 মিনিট কয় ঘন্টা? 300 মিনিটে কয় ঘন্টা হয়? 5 ঘন্টা। 5 ঘন্টা দেওয়া যাবে না 3 দিন সময়? 3 দিনে 5 ঘন্টা দেওয়া যাবে না? আমি দিয়ে দিব 15টা, আপনারা করবেন 30টা। 30টা করতে পারবেন না? কি বলেন? হ্যাঁ, করা যাবে না? আচ্ছা, কয়টা লিখলেন? 15টা। এখন মনে করেন আমরা 15টা আউটপুট নিয়ে কাজ করব। কয়টা? 15টা। আমি যখন এই আপের হতে ক্লিক করবো আউটপুট বেড়ে যাবে। আউটপুট কি হয়ে যাবে? এখন কয়টা হইলো? 4টা। আমরা চাইলে এখানে লিখেও দিতে পারি। এখানে লিখে দিলাম 15টা, 15। বুঝা গেছে? এখানে লেখা যাবে না? লেখা যাবে। তারপর আছে কি ব্লিড। ব্লিড আমাদের এখন লাগবে না, আমরা যখন প্রজেক্টে যাব ব্লিড দেখবো, সেটা নিয়ে এখন চিন্তা করার কোনো দরকার নাই। তারপর এখানে আছে অ্যাডভান্স অপশন। অ্যাডভান্স অপশনে আসি। প্রথমে আছে কালার মোড। প্রথমটা কি? কালার মোড। কালার মোডের মধ্যে ভেরিয়েশন আছে 2টা। কয়টা? 2টা। একটা RGB আর একটা CMYK। RGB মানে কি? রেড গ্রিন ব্লু। রেড গ্রিন ব্লু। রেড গ্রিন ব্লু। মনে থাকবে? লিখে রাখবেন? লিখে রাখবেন না? আচ্ছা, তাইলে ভাইভাতে বলবো RGB কি বলবেন? দেখা যাবে ভাইবা। এই তো কয়েকদিন পরে ভাইবা আসতেছে, একটু ওয়েট করুন। হ্যাঁ হ্যাঁ, একজন একজন করে হবে। আর যাই আগে যাই। হ্যাঁ, সবার সাথে এটা ফাইনাল এক্সাম হবে। আলাদা আলাদা ফাইনাল এক্সাম হবে। লজ্জার বিষয় আর কিছু করার নেই। এই জন্য যখন লিখে রাখার জন্য লিখে রাখেন, তাহলে তো লজ্জা পাবেন না। এই জন্যই তো বললাম লিখে রাখেন। কেউ কখনো লাস্ট হইতে চায় না, বুঝতে পারছেন? RGB মানে কি? রেড গ্রিন ব্লু। CMYK মানে সব ধরনের কালার। এটা আর কি? তাহলে C মানে কি? C মানে কি? C মানে সায়ান। C মানে কি? সায়ান। M মানে ম্যাজেন্টা। M মানে কি? ম্যাজেন্টা। Y মানে ইয়েলো। Y মানে কি? ইয়েলো। K মানে? K মানে কালা নাকি? K মানে কি?
কে মানে কিছু নাই? বলে দিয়ে দেন। আপনারা বলেন দেখি পারেন কিনা। কে মানে কি? কে মানে কি? কে মানে কি? কে মানে হু। কি কি ওয়াই আছে না? চাবি কি? কি ব্ল্যাক। কে মানে কি ব্ল্যাক? কি ব্ল্যাক। সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, কি ব্ল্যাক। সায়ান স্যার বানানটা কি? স্যার বানানটা বলুন। বান বলা লাগবে। সি এ পি এ ওয়াই ওয়াই এ এন। সায়ান। সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, কি ব্ল্যাক। কি ওয়াই কি ব্ল্যাক। বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখেন এই দুইটা মোড দুইটা জিনিস নিয়ে কাজ করবে। আরজিবি কালার কাজ করবে ইলেকট্রনিক মিডিয়ার জন্য। কিসের জন্য? ইলেকট্রনিক মিডিয়ার জন্য। আর সিএমআইকে কালার কাজ করবে প্রিন্ট মিডিয়ার জন্য। ইলেকট্রনিক মিডিয়ার জন্য কোনটা? আরজিবি। আর প্রিন্ট মিডিয়ার জন্য মনে থাকবে? মনে থাকবে। ওকে, আমি এখানে আরজিবি দিয়ে দিলাম। আরজিবি দেওয়ার পর দেখেন তো একটা সাইন চলে আসছে না? এটা কেন আসলো? হ্যাঁ, এটা বুঝতে পারছেন না? এখন দেখেন এখানে আমি এখানে কি নিছি? প্রিন্ট। তাহলে আমাদেরকে প্রিন্ট করতে হলে কোন কালার লাগবে? সিএমআই কালার লাগবে। কোনটা লাগবে? সিএমআই কে লাগবে। আমি এখানে কি নিছি? আরজিবি। সো এখানে সাইন আসলে কোনো সমস্যা নেই, আমরা এটা নিয়ে কাজ করতে পারবো। বুঝতে পারছেন? আচ্ছা, এটা এখানে থাকুক, সমস্যা নাই। তারপর আছে রাস্টার গ্রাফিক্স, এখানে আছে রেজুলেশন। ইলেকট্রনিক মিডিয়ার জন্য আমরা রেজুলেশন নিব 72 থেকে 150। 72 থেকে 150 এই দুইটা নিব। বুঝাইতে পারছি? আর প্রিন্ট মিডিয়ার জন্য নিব 300। প্রিন্ট মিডিয়ার জন্য কত নিব? 300, কারণ এটা প্রিন্ট হবে, আমাদের কোয়ালিটিফুল ইয়েটা লাগবে, ব্যাকটোটা থাকবে। হ্যাঁ, আমি এখানে 150 রাখলাম, যেহেতু আমরা প্রিন্ট করব না, শুধু ওয়েবের জন্য করবো, জাস্ট সিম্পলি দেখানোর জন্য। তারপর প্রিভিউ মোড ডিফল্ট দেওয়া আছে, ডিফল্ট দেওয়া থাকবে, আর কিছু লাগবে না। আর এখানে কিছু নাই। সো এই জিনিসটা বোঝা গেছে কিনা বলেন? বোঝা গেছে? এখন দিয়ে দিই ক্রিয়েট। আমাদের ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। পারা যাবে ইনশাআল্লাহ। আপনাদের এরকম থাকবে, প্রথম যখন ওপেন করবেন এভাবে থাকবে, এরকম কিছুই থাকবে না, এদিকে থাকবে না কিছু, এদিকে থাকবে না, এদিকে থাকবে না। সেগুলো কীভাবে আনতে হবে? সবগুলো আমাদেরকে নিয়ে আসতে হবে। সবগুলো কী করতে হবে? নিয়ে আসতে হবে। এখন দেখেন এখানে রাখার পর আমাদের সাইজটা এরকম না নিয়ে আমাদের সাইজটা একটা নেওয়া উচিত ছিল। একটা করে আসবে, দেখাইতেছি, আমি সব দেখাইতেছি। এখানে 500 বাই 500 নিয়ে নিই, সেটা বেটার হবে। এখন ক্রিয়েট করলাম, ওইটা ডিলিট দিয়ে দিই। ওকে, এখন ঠিক আছে। আউটপুট কয়টা? 15টা। 15টা না? আচ্ছা, 15টা। আমরা যখন পাওয়ার পয়েন্টে জুম ইন করতাম কি দিয়ে করতাম? কন্ট্রোল ধরে, কন্ট্রোল প্লাস আপ স্ক্রল, কন্ট্রোল প্লাস আপ স্ক্রল। আর জুম আউট করলে কন্ট্রোল ডাউন স্ক্রল। এখানে কন্ট্রোল দেওয়া লাগবে না, এখানে দেওয়া লাগবে অল্টার। কি দেওয়া লাগবে? অল্টার। অল্টার চিনেন? অল্টার ধরে যখন আপ স্ক্রল দিবেন বড় হবে, জুম ইন হবে, আর ডাউন স্ক্রল দিলে জুম আউট হবে। অল্টার কি বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? বুঝেন নাই? আচ্ছা, অনেকেই বুঝেন নাই। আসেন অল্টার কিবোর্ড নিয়ে আসি। কিবোর্ড নিয়ে রিসার্চ করেন নাই কেউ? কোথায় আমাদের কিবোর্ড? ভালো একটা কিবোর্ড নিয়ে আসি, এখানে কিছু দেখা যাচ্ছে না, এটা নিয়ে আসলাম। এটা কি? কন্ট্রোল। এটা কি? উইন্ডোজ। কি এটা? বুঝতে পারছেন এখন অল্টার কোনটা? এটা হলো কি অল্টার। বুঝতে পারছি? আর এটা আপেরও, এটা ডাউনেরও, এটা লেফট রাইটেরও, এটা লেফটেরও। ক্লিয়ার? আচ্ছা, তাহলে অল্টার ধরে কীভাবে ছোটো করতে হবে বোঝা গেছে? বড় করতে হবে কীভাবে বোঝা গেছে? আচ্ছা, এখন দেখেন আপনার মনে হইলো আমি অল্টার ধরে এখানে বড় করে ফেললাম, কিন্তু ওই জিনিসটা পাবো, মানে একটা আউটপুট আছে, ওই জিনিসটাতে যাবো। তার জন্য কী করতে হবে? এখানে দেখেন নিচে আসার পর একটা জিনিস আছে, এটা ধরে আপনি ক্লিক করে এরকম ড্র্যাগ করেন, আসতেছে না? আসতেছে। এরকম করা যাবে। চাইলে আমরা এখানে আরেকটা টুলস ইউজ করতে পারি। টুলস ইউজ করার আগে আমাদেরকে এগুলো এভাবে এদিকে কিছু জিনিস আপডেট করতে হবে। এটাকে বলা টুলস বার। এই যে লেফট সাইডে একটা ইয়ে আছে না, বার আছে না,
এটাকে বলা হয় কি টুলস বার, মনে থাকবে? আচ্ছা, তারপর এদিকে একটা বার আছে না রাইট সাইডে, এটাকে বলা হয় প্যানেল। কি বলা হয়? প্যানেল। এটাকে আপনি বলতে পারেন ফ্লোট এন্ড প্যানেল। কি বলতে পারেন? ফ্লোট এন্ড প্যানেল, মনে থাকবে? হ্যাঁ, ফ্লোট এন্ড প্যানেল। তারপর দেখেন এখানে দেওয়া আছে বেসিক। কি দেওয়া আছে? বেসিক। এখানে কয়েকটা টুলস দিয়ে আমাদের অনেকগুলো টুলস লাগবে, সো অ্যাডভান্সে আমাদেরকে নিয়ে আসতে হবে। অ্যাডভান্স কীভাবে আনবেন? এই থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে আর একটা অপশন এখানে, ওইটাতে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পর এখানে একটা অপশন আছে বেসিক এবং অ্যাডভান্সড। আপনি কি দিবেন? অ্যাডভান্স। আমি এখানে অ্যাডভান্স দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের টুলসগুলো বেড়ে গেছে, তাই না? আপনাদের এরকম থাকতে পারে, বলবেন স্যার এটা কীভাবে আসলো? আপনাদের থাকতে পারে এরকম। তখন ওই যে একটা এরো আছে না উপরে, এরোর মধ্যে ক্লিক করতে হবে। এখন আপনারটা 2 লাইনে চলে আসবে। বুঝতে পারছি? পারা যাবে? এটা পারা যাবে। এখন দেখেন আমাদের যে টুলসগুলো আছে, প্রত্যেকটা টুলসের ক্ষেত্রে কন্ট্রোলগুলো চেঞ্জ হয়ে যায়, বা এক একটা ক্ষেত্রে এক একটা কন্ট্রোল আছে। এটা কি বলা হয়? কন্ট্রোল। আমরা আগে বলতাম অপশন বার, মনে আছে? ওই যে মেনু বারের নিচে বলতাম না অপশন বার, এখানে বলা হয় কি কন্ট্রোল। এই কন্ট্রোলগুলো তো এখানে নাই, তাহলে কীভাবে আনতে হবে? উইন্ডোতে আসবেন, তারপর এখানে একটা অপশন কন্ট্রোল দেখা যায়, কন্ট্রোলে ক্লিক করেন, দেখেন একটা কন্ট্রোল চলে আসছে এখানে, দেখা যায়? আচ্ছা, প্রত্যেকটা টুলসের ক্ষেত্রে এক একবার কন্ট্রোলগুলো চেঞ্জ হয়ে যাবে। কী হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। প্রত্যেকটা টুলস আলাদাভাবে কাজ করে এবং কন্ট্রোলটাও আলাদাভাবে কাজ করে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন আমরা যখন এখানে আসার পর একটা টুলস আছে হ্যান্ড টুল। কি টুল? হ্যান্ড টুল। হ্যান্ড টুলের কাজ কি? আমি ধরেন এখানে আসলাম, কিন্তু আমাকে ওই ইয়েতে যেতে হলে এভাবে যেতে হবে। কিন্তু আমরা যদি চাই ইজিলি যাওয়ার জন্য, তখন আমাদেরকে ব্যবহার করতে হবে হ্যান্ড টুল। কোন টুল ব্যবহার করতে হবে? হ্যান্ড টুল। আমি হ্যান্ড টুল ইউজ করলাম, এখানে হ্যান্ড টুলে ক্লিক করলাম। দেখেন তো এটা শর্টকাট কি? এইচ শর্টকাট, মনে থাকবে? আচ্ছা, আমি হ্যান্ড টুলে ক্লিক করলাম। ক্লিক করা অবস্থা দেখেন আমি যখন এটাকে দিকে নিয়ে যাব, এটার দিকে যাবে। বুঝতে পারছি? ক্লিক করে ডেক করলে কোন দিকে যাবে? আপনি যেভাবে নেবেন সেদিকে যাবে। পারা যাবে না? পারা যাবে। তারপর উপরে একটা টুলস আছে, এটার নাম সিলেকশন টুল। এটার নাম কি? সিলেকশন টুল। শর্টকাট ভি। শর্টকাট কি? ভি। এখন দেখেন আমি যখন সিলেকশন টুলে সিলেক্ট করে অবস্থায় থাকবো, এখন আমার কি হ্যান্ড টুল সিলেক্টেড নাকি সিলেকশন টুল? সিলেকশন টুল। আমাদেরকে হ্যান্ড টুল পেতে হলে একটা শর্টকাট ইউজ করতে পারি। স্পেস বাটন ক্লিক করলে হ্যান্ড টুল চলে আসবে। কোন বাটন? স্পেস বাটন। দেখেন আমি স্পেস বাটনে ক্লিক করলাম, কোন টুল আসলো? হ্যান্ড টুল। স্পেস বাটনে ক্লিক করা অবস্থায় আপনি হ্যান্ড টুলটাকে কাজে লাগাতে পারবেন। যখন আপনি স্পেস বাটন ছেড়ে দিবেন, হ্যান্ড টুল চলে গেল। স্পেস বাটন চিনেন? পারেন? আচ্ছা, ওকে। তারপর কি দেখবো? হ্যাঁ, প্যানেলে আসার পর দেখবেন আপনাদের সবার একটা অপশন আছে প্রপার্টিস। কি থাকবে? প্রপার্টিস। এই জিনিসগুলো আপনার থাকবে না। সুয়াচ থাকবে না, তারপর সিম্বল থাকবে না, ব্রাশ থাকবে না, গ্রেডিয়েন্ট থাকবে না। এগুলো একটু ডিলে দিই তাহলে বুঝতে পারবেন। কালার থাকবে না, কালার গাইড কিছুই থাকবে না। এগুলো ট্রান্সপারেন্সি এটাও থাকবে না, স্ট্রোকও থাকবে না, এটাও থাকবে। আপনাদের এরকম একটা প্রপার্টিস থাকবে। এটা কি থাকবে? প্রপার্টিস থাকবে। এই যে প্রপার্টিস দেখা যায়, এটা এখানে বসাই দিই, চলে আসলো। এই যে প্রপার্টিস, এই প্রপার্টিসটা আপনাদের সবার থাকবে। প্রপার্টিস আসার পর দেখেন আমরা যখন প্রথমে পিক্সেল নিয়েছিলাম, মনে আছে? ওই যে পিক্সেল ইঞ্চি ছিল, ওইখানে আমরা চাইলে এখান থেকে এগুলো চেঞ্জ করতে পারি। দেখেন পিক্সেলে যখন ক্লিক করবো, এখানে অনেকগুলো অপশন আসতেছে না? সেম আগে যেগুলো ছিল, চাইলে আমরা ইয়ে নেওয়ার পর, এই আর্টবোর্ড নেওয়ার পর এখান থেকে চেঞ্জ করতে পারি। ইঞ্চি অথবা পিক্সেল, মিলিমিটার, সেন্টিমিটার সবগুলো কী করতে পারি? চেঞ্জ করতে পারি। তারপর আছে কি আর্টবোর্ড, একটা একটা করে চেঞ্জ করতে হবে। আপনার যদি এখানে পিক্সেল দিয়ে কাজ করেন, শুধু পিক্সেলই থাকবে, ইঞ্চি দিলে ইঞ্চি হবে, আর কিছু কাজ করবে না। বুঝতে পারছেন? আচ্ছা, তারপর আছে কি আর্টবোর্ড। এখানে আর্টবোর্ড কোনটা সিলেক্ট করা? 1 নাম্বার 1। আমি যখন আসছি 15 নাম্বারে সিলেক্ট করবো, দেখুন তো কোনটা? 15 নাম্বার। বুঝতে পারছি? আচ্ছা, তারপর আছে কি এডিট আর্টবোর্ড। আপনি চাইলে আর্টবোর্ডগুলো এডিট করতে পারেন। কি করতে পারেন? এডিট করতে পারেন। আমরা একটু পরে দেখবো এটা। তারপরে চলে আসি রুলার অ্যান্ড গাইড। রুলার অ্যান্ড গাইডের মধ্যে প্রথমটাই আছে হলো গিয়ে কি দেখি, শো রুলার্স। রুলার আর কি ক্লিক করেন, এটার মধ্যে দেখেন কিছু রুলার এখানে শো করতেছে, দেখা যায় উপরে এবং লেফট সাইডে কিছু রুলার দেখা যায়। এই রুলারগুলোর কাজ কি? এই রুলারগুলোর কাজ আমরা দেখবো পরে, এখন আমাদের লাগবে না, সো এটা অফ করে রাখবেন। বুঝতে পারছেন? আচ্ছা, তারপর আছে ক্লিক টু শো গ্রিড। আমি যখন এটার মধ্যে ক্লিক করবো, গ্রিড শো হয়ে যাবে। দেখেন তো এটা কি? গ্রাফ চলে আসছে না? গ্রাফ পেপার চলে আসছে। সো এটাও আমাদের লাগবে না, এটা আমি অফ করে রাখলাম। তারপর আছে শো ট্রান্সপারেন্সি গ্রিড। এটা দিলে কী হবে? সবগুলো ট্রান্সপারেন্সি হয়ে যাবে। ওই যে পিএনজি ইমেজের পিছনে ট্রান্সপারেন্ট থাকতো না, ওইভাবে চলে আসছে। সো এটা আমাদের লাগবে না, এটা সবাই অফ করে রাখবেন। বুঝতে পারছি? আচ্ছা, তারপর আছে গাইড। প্রথমটা আছে ক্লিক টু গাইড, হাইড গাইড এবং শো গাইড। এটা আমাদের বর্তমানে লাগবে না, আমরা যখন লাগবে তখন এমনি দেখতে পারবেন। এটা এখন শো করা আছে, সো আপনি যখন এটাকে হাইড করে দিবেন, এখন আপনার কোনো গাইড শো করবে না, সবগুলো হাইড হয়ে থাকবে। বুঝতে পারছি? এটা আপনি অন করে দেবেন, এটা অন থাকবে, কোনো সমস্যা নেই।
তারপর 3 নম্বর একটা আছে, এটার নাম কি স্মার্ট গাইড। এটা কি স্মার্ট গাইড। আমার স্মার্ট গাইডটা ওপেন করে আমি যখন এটাকে অফ করে দিব, এটা কি হয়ে গেছে, অফ হয়ে গেছে। এখন স্মার্ট গাইড আর শো করবে না। স্যার স্মার্ট গাইডের কাজ কি? আমরা যখন কোনো একটা ডিজাইন করবো বা শেপ নিব, স্মার্ট গাইড আমাদেরকে অনেক হেল্প করবে। দেখবেন আমি কাজের সাথে সাথে এমনিতে দেখতে পারবেন। ওকে আমি এখানে স্মার্ট গাইডটা ওপেন করে রাখবো, অন করে রাখবেন সবাই, বুঝতে পারছি? সবাই অন করে রাখবেন। তারপরে স্ন্যাপ অপশন, এগুলো আমাদের লাগবে না। এখান থেকে প্রথমটা দেওয়া আছে কি স্ন্যাপ টু পয়েন্ট, তারপর এটা আছে গ্রিড ইজ অফ, তারপর এটা আছে পিক্সেল ইজ অফ। সো এগুলো আমাদের কিছুই লাগবে না, সবগুলো কী করে রাখবেন, অফ করে রাখবেন, বুঝতে পারছি? আচ্ছা, আর এখানে তেমন কিছু না, এগুলো আমাদের দেখে লাগবে না। তারপর চলে আসি আমরা এডিট আর্টবোর্ডে। দেখেন আমি যখন এডিট আর্টবোর্ডে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি একটু ছোটো করি, দেখেন আমাদের 15 নম্বর আর্টবোর্ড সিলেক্টেড হয়ে গেছে না, সিলেক্ট হয়ে গেছে। এটা আমাদের সিলেক্টেড ছিল, এর জন্য ওইটা সিলেক্ট হয়ে গেছে। সো আমরা এখান থেকে চাইলে আর্টবোর্ডগুলোর সাইজ কমাইতে বাড়াইতে পারি, চাইলে আমরা বাড়াইতে পারি, চাইলে কমাইতে পারি। এই দেখেন ওয়েট এবং হাইট দেখা যায়, দেখা যায়। আপনি এখানে আপনার ওয়েটটাকে বাড়াই দেন 600, দেখেন তো বাড়ছে কিনা, বেড়ে গেছে। আপনি হাইটটাকে বাড়াই দেন 700, দেখেন তো বাড়ছে কিনা, বেড়ে গেছে। তাহলে আর্টবোর্ড নেওয়ার পর কোনো আর্টবোর্ডের সাইজ ইয়ে করা যাবে কিনা, বড় করা যাবে কিনা, আর্টবোর্ড ক্রিয়েট করার পর বড় করা যাবে, যাবে কিনা, যাবে। তারপর এখানে আমি আবার 500 দিয়ে রাখি, উপরে যায় আমি দেখাই দিচ্ছি। আমি বলি আপনাকে, আপনি এই আর্টবোর্ডটা চাইলে এখানে নিয়ে আসতে পারবেন, বুঝতে পারছেন? আপনি যে কোনো জায়গায় এই ডকুমেন্টের ভিতরে, এটাকে বলা ডকুমেন্ট, এই যে একটা বক্স দেখা যায় না, এটাকে বলা হয় কি ডকুমেন্ট। এই ডকুমেন্টের ভিতরে আপনি যে কোনো জায়গায় আপনি আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারবেন, বুঝতে পারছেন? বা এই ডকুমেন্টের ভিতরে আপনার যতটা আর্টবোর্ড জায়গা হয় সবগুলো আর্টবোর্ড নিয়ে কী করতে পারবেন, কাজ করতে পারবেন। যদি আপনার ডকুমেন্টের বাইরে চলে যায় আর সেটা কাজ করবেন, বুঝতে পারছি? আচ্ছা, আমি এটাকে আবার জায়গায় নিয়ে আসলাম। এই দেখেন স্মার্ট গাইড শো করতেছে, দেখা যায়। আচ্ছা, তারপর কি আছে এখানে আর্টবোর্ড নেম। আপনি চাইলে আর্টবোর্ডটাকে নেম, আর্টবোর্ডের নেমটা চেঞ্জ করে দিতে পারেন। ধরুন আমি এখান থেকে এসে দিয়ে দিলাম 2209, আমাদের এটা দিয়ে দিলাম। কীভাবে চেঞ্জ হইলো, এই দেখেন এখানে 2209 দেখা যায়, দেখতে পারতেছেন? আচ্ছা, তারপর এটা ওরিয়েন্টেশন সেম থাকবে। এখান থেকে চাইলে আপনি আর্টবোর্ড একটা ক্রিয়েট করতে পারেন, চাইলে ডিলিটও দিতে পারেন। আপনার মনে হলে আপনি আর্টবোর্ডে ডিলিট দিয়ে দিবেন, এখান থেকে ডিলিট দিয়ে দেন, ডিলিট হয়ে যাবে, বুঝতে পারছি? আবার আনতে হলে কী করতে হবে, এখানে প্লাস দিলে চলে আসবে, না হয় কন্ট্রোল জেড দিলে চলে আসবে। কন্ট্রোল জেড মানে কি আনডু, কন্ট্রোল জেড মানে কি আনডু। আমি কন্ট্রোল জেড দিয়ে দিলাম, ওইটা চলে আসলো। এখন দেখেন কন্ট্রোলের মধ্যেও সবগুলো সেম, এগুলো যেখানে এখানেও আছে, কন্ট্রোলেও আছে। প্রপার্টিতে যা থাকবে কন্ট্রোলেও সেম জিনিসটা থাকবে। যে কোনো আপনি সিলেকশন করেন যে কোনো একটা টুলস, তাহলে প্রপার্টিতে যা থাকবে ইয়েতেও সেম থাকবে কন্ট্রোলের মধ্যে, বুঝতে পারছি? এই দেখেন এই জিনিসগুলো সবটা এখানে আছে, আছে না? পারা যাবে। আর্টবোর্ড টুল বোঝা গেছে, যে কোনো আর্টবোর্ড ক্রিয়েট করা যাবে না। আপনি ডকুমেন্ট নিয়ে ফেলেন, এখন আপনার মনে হইলো আর্টবোর্ড আপনি আরেকটা ক্রিয়েট করবেন, তখন আপনি এখান থেকে জাস্ট প্লাস দিয়ে দেন, একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেছে। পারা যাবে না? আর্টবোর্ডের নামকরণ করা যাবে, করা যাবে। ওকে, তাহলে আমরা আর্টবোর্ড টুল বুঝলাম। প্রথম যে টুল ছিল এটার নাম কি, সিলেকশন টুল। এটার নাম কি, সিলেকশন টুল। তাহলে টুল বার বোঝা গেছে। আচ্ছা, নিউ ডকুমেন্ট সেটা বোঝা গেছে। আচ্ছা, এখন আসি ফাইলে। ফাইলে আসার পর দেখেন প্রথমে একটা কি আছে, নিউ। নিউ দিলে কি হবে, নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাবে, বা ক্রিয়েট করার জন্য একটা বক্স আসবে। দেখেন আমি এখানে ক্লিক করলাম, ওই জায়গায় একটা বক্স আসছিল, সেম চলে আসবে। তারপর কি আছে, নিউ ফ্রম টেমপ্লেট। ক্লিক করলাম, এটার মধ্যে কোনো টেমপ্লেট যদি আপনার আগে থেকে করা থাকে, সো ওই টেমপ্লেটটা এটা ওপেন করে ফেলবে, বুঝতে পারছি? এটা আমরা পরে দেখবো যখন টেমপ্লেট আসবে। কোনটাতে, নিউতে ক্লিক করলে দেখেন আপনি এখানে নতুন ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। এই জায়গায় আমি ক্রিয়েট দিই, এই যে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। জি স্যার, প্রত্যেকটা আর্টবোর্ডগুলো যদি সাইজ সেম মানে বাড়াইতে চাই একসাথে সবগুলো, একসাথে অ্যাপ্লাই টু অল, এখানে কোনো অপশন নাই। তাহলে কিভাবে? আমি এখানে আর্টবোর্ড টুল নিলাম, এই দেখেন আর্টবোর্ড টুল দেখা যায়। শর্টকাট কি, শিফট ও, শিফট ও। আমি আর্টবোর্ড টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন আমি এটা আমাদের সিলেক্ট করে শিফট ধরে এটা সিলেক্ট করলাম। কি ধরে, শিফট ধরে। শিফট ধরে আপনি সবগুলো সিলেক্ট করে নেন, তারপর এটা, তারপর এটা, সবগুলো সিলেক্ট হয়েছে না? সবগুলো আমি এখান থেকে এখান পর্যন্ত করি। এখন কি সবগুলো সিলেক্টেড না? সবগুলো সিলেক্টেড হয় নাই, হয় নাই। সবগুলো সিলেক্ট করতে হবে শিফট ধরে, বুঝতে পারছি? এখন দেখেন সবগুলো সিলেক্টেড। এখন কি সবগুলা সিলেক্টেড। এখন আপনি এখান থেকে এসে হাইট ওয়েট বাড়াই দেন, এখানে এসে হাইট করে দেন 900, তারপর ওয়েট করে দেন 800। বাড়তেছে?
এখন তো সবগুলো তো এলোমেলো হয়ে গেছে, কারণ সবগুলা উপরে নিচে চলে গেছে। এগুলোকে একটু এদিকে নিয়ে আসেন, সবগুলা বেড়ে গেছে। বুঝাইতে পারছি? পারা যাবে? পারা যাবে। ওগুলোকে আনডু করতে হলে কী করতে হবে? কন্ট্রোল জেড করে দিলাম, এখন বুঝতে পারছেন? আচ্ছা, তারপর এখন আমরা চলে আসি ফাইলে। আবার এখানে কি আছে? নিউ, এটা তো দুইটা তো বুঝলাম। তারপর ওপেন। ওপেন কি কাজ করে? কোনো একটা ফাইল যদি আপনার আগে থেকে ক্রিয়েট করা থাকে, ওইটা ওপেন করতে হলে ওপেনে ক্লিক করতে হবে। কোথায় ক্লিক করতে হবে? ওপেনে ক্লিক করতে হবে। বুঝাইতে পারছি? আচ্ছা, তারপর এখানে আছে ওপেন রিসেন্ট ফাইল। ওই যে রিসেন্ট যে ফাইলগুলো ক্রিয়েট করা হয়েছে ওইগুলো ওপেন, সেম এখান থেকে করা যাবে। তারপর ব্রাউজ এন্ড ব্রেজ, এটা আমাদের লাগবেই না। ক্লোজ দিলে কী হয়ে যাবে? ক্লোজ। তারপর সেভ এস, এগুলো আমরা একটু পরে দেখবো। আর এখানে এগুলো যা আছে এগুলো আমাদের পরে লাগবে, সো আমরা এগুলো সবগুলো পরেই দেখবো। তারপর ডকুমেন্ট সেটআপ আছে না? আপনি যদি এখান থেকে ডকুমেন্ট সেটআপ করতে পারেন, ক্লিক করেন এটার মধ্যে। এখন দেখেন ডকুমেন্ট সেটআপের জন্য কিছু ব্লেড টেড সবগুলো চলে আসছে এখানে, দেখা যায়। পিকচার আপনি এখান থেকে দিতে পারেন, আমরা সেটা এগুলো এখান থেকে দিতে পারি, দিতে পারি না? দেওয়া যায়। সো এটা আমাদের লাগবে না, যদি লাগে তাহলে করা যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা সিলেকশন টুল বলতাম। সিলেকশন টুল কী কাজ করে? কোনো কিছু সিলেকশন করে। কোনো কিছু কী করে? সিলেকশন করে। তারপরে কি আছে? ডিরেক্ট সিলেকশন টুল। তারপরে কি? ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল কীভাবে কাজ করে? তার জন্য আমাদেরকে শেপ টুল নিতে হবে। কোন টুল নিতে হবে? শেপ টুল। এখন দেখেন এই যে টির পরে একটা টুল আছে, এটার নাম কি? রেক্ট্যাঙ্গেল টুল। এটার নাম কি? রেক্ট্যাঙ্গেল টুল। শর্টকাট কি? এম। শর্টকাট এম। এই যে এম, আমার মার্ক 25 বাইবাতে। রাইট ক্লিক করেন। রাইট ক্লিক করার পর দেখেন এখানে আরও 5টা ইয়ে আছে, টুলস আছে। কয়টা? আরও 5টা। সর্বমোট কয়টা হইল? 6টা। আমি যখন রেক্ট্যাঙ্গেল টুল এখান থেকে নিব, নেওয়ার পর যখন এখানে ক্লিক করে ড্র্যাগ করবে, কী হয়ে গেছে? একটা শেপ হয়ে গেছে। কী হয়ে গেছে? শেপ হয়ে গেছে। বুঝাইতে পারছি? আচ্ছা, আপনি যখন ইলাস্ট্রেটরের বাইরে এসে ক্লিক করবেন, দেখেন সেম এখানে শেপ হয়ে গেছে। আমরা যেভাবে পাওয়ার পয়েন্টে বাইরে ডিজাইন করতে পারতাম, ইলাস্ট্রেটরে এটা আরও ইজিলি করা যাবে। আর্টবোর্ড ছাড়াও কী করা যাবে? ডিজাইন করা যাবে। আর্টবোর্ড ছাড়া কী করা যাবে? মনে থাকবে? আচ্ছা, আমরা এখানে চাইলে যে কোনো ধরনের শেপ নিতে পারি রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে। নেওয়া যাবে না? নেওয়া যাবে। এখন স্যার একেবারে পারফেক্ট নেওয়ার জন্য কী করতে হবে? শিফট ধরে নিতে হবে। কী ধরে নিতে হবে? শিফট। আমি যখন শিফট ধরে কোনো একটা শেপ নিব, দেখেন আমাদেরকে একটা স্মার্ট গাইড শো করতেছে, একেবারে পারফেক্টলি যাইতেছে। বোঝা যায়? আচ্ছা, ছেড়ে দিলাম, হয়ে গেল। বোঝা গেছে এই বিষয়? আচ্ছা, এখন স্যার মনে হইলো আপনার যে আপনি একটা 500 বাই 500 পিক্সেলের একটা শেপ নেবেন। এটা আপনি কীভাবে নেবেন? এটা আপনি মাপতে হলে কী করতে হবে? তখন আপনি রেক্ট্যাঙ্গেল টুলে আসবেন, আসার পর এখানে এসে একটা ক্লিক করবেন। কী করবেন? শুধু একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে একটা বক্স শো করতেছে, তার কিছু মেজারমেন্ট এখানে দেয়া। এখানে 476 বাই 476 দেওয়া। সো আমি এখান থেকে দিয়ে দিব 500 বাই 500। ওকে, দিয়ে দেন। দেখেন 500 বাই 500 একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। দেখা যায়? দেখেন তো আমাদের আর্টবোর্ডের সমান কিনা? সমান। বুঝতে পারছেন? আনা যাবে না? আনা যাবে। ওকে, এখানে আমাদের আমরা যখন শিফট ধরে ছোটো করবো, এটা দেখেন ছোটো হইতেছে না? একেবারে একজাক্টলি ছোটো হইতেছে। যদি আপনি শিফট না ধরে ছোটো বড়ো করেন, সেটা তার অনুযায়ী ছোটো হবে, কিন্তু মেজারমেন্ট ঠিক হবে না। বুঝতে পারছি? আচ্ছা, যেমন আমরা যখন শিফট অল্টার ধরে ছোটো করবো, কী ধরে? শিফট অল্টার ধরে ছোটো করবো। শিফট অল্টার দুইটাই। শিফট অল্টার ধরে যখন ছোটো করবো, দেখেন 4 দিক দিয়ে ছোটো হবে। কোন দিক দিয়ে ছোটো হয়? 4 দিক থেকে ছোটো হবে। আমি যখন শিফট অল্টার ধরে বড়ো করবো, 4 দিক থেকেই বড়ো হবে। বুঝতে পারছি? আচ্ছা, এখন কালার আমরা চেঞ্জ করবো কীভাবে? চলে আসি আমরা কালারে। এটাকে নিয়ে আসলাম। এই যে নিচে দেখা যায় কালার, দেখা যায়? এটা হলো ফিল কালার। এটা কি কালার? ফিল কালার। আমরা ইয়েতে পাওয়ার পয়েন্টে অথবা ওয়ার্ডে কয়টা কালার পাইছিলাম? ফিল এবং আউটলাইন দুইটা পাইছিলাম না? দুইটা। এখানে ফিল তো ফিল থাকবে, কিন্তু আউটলাইন হয়ে যাবে স্ট্রোক। আউটলাইন কি হয়ে যাবে? স্ট্রোক। আমরা ওইখানে বলতাম আউটলাইন, এখানে বলবো কি? স্ট্রোক। মনে থাকবে? এই যেখানে স্ট্রোকে একটা কালার দেখা যায়, ব্ল্যাক দেখা যায় ছোটো করে, এটাকে বলা হয় কি? স্ট্রোক। মনে থাকবে? আচ্ছা, বলতেছি একটু ওয়েট করেন। তারপরে উপরেরটা কি? ফিল। উপরেরটা কি? ফিল। নিচেরটা স্ট্রোক। তখন স্ট্রোকটা উপরে আনতে হলে কী করতে হবে? স্ট্রোকের মধ্যে ক্লিক করতে হবে। স্ট্রোকের মধ্যে কী করতে হবে? ক্লিক করতে হবে। আমি আগে ফিলের কালারটা চেঞ্জ করি, তারপর স্ট্রোক দেখতেছি। ফিলে আসার পর দেখেন আমি যখন ডাবল ক্লিক করবো, এটা সিলেক্ট থাকতে হবে। কী থাকতে হবে? সিলেক্ট থাকতে হবে। আমি ডাবল ক্লিক করলাম, এখানে ডাবল ক্লিক করার পর একটা কালার পিকার চলে আসছে আমাদেরকে কালার দেওয়ার জন্য। আপনি কোন কালার নেবেন? ধরুন এখান থেকে এই সেই কালার নিয়ে নিলেন, ওকে দিয়ে দেন, কালার চেঞ্জ হয়ে গেছে। হয়েছে? পারা যাবে? কি করবেন? এখানে এসে ডাবল ক্লিক করবেন। কি করবেন? ডাবল ক্লিক। আমি ডাবল ক্লিক করলাম, তারপরে এখানে এসে যে কোনো কালার দিয়ে দেন, এখন ওকে দিয়ে দেন। কী হয়ে গেছে? কালার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা,
তারপর আসলাম স্ট্রোকে। স্ট্রোকে আসার আগে আমরা একটা জিনিস দেখি, উপরে দেখেন একটা অপশন দেখা যায়, এটাকে বলা হয় সুয়াচ। এটাকে কি বলা হয়? সুয়াচ। আমরা এখান থেকে ইজিলি যে কোনো কালার পিক করতে পারি। আপনি এখানে এসে যে কোনো কালার দিয়ে দেন, কালার কী হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। কী হয়ে যাবে? মনে থাকবে? পারা যাবে? আচ্ছা, আমি এখানে এটা রাখলাম। তারপর দেখেন এখানে একটা আছে স্ট্রোক। এখানে কি আছে? স্ট্রোক। আপনি চাইলে স্ট্রোকে কালার এখান থেকে কী করতে পারেন? চেঞ্জ করতে পারেন। বুঝাইতে পারছি? আচ্ছা, তার আগে আমাদেরকে স্ট্রোকটা একটু বড় করতে হবে। স্ট্রোক বড় করতে হলে এই যে একটা অপশন দেখা যায় স্ট্রোক, আপনি এখান থেকে বড় করে দেন। কত দিবেন? এখান থেকে ধরুন 6 দিয়ে দিলাম। স্ট্রোক কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। পারা যাবে? পারা যাবে। এবার আপনি চাইলে এখান থেকে স্ট্রোকে কালার চেঞ্জ করতে পারেন, চাইলে এখান থেকে করতে পারেন। সো এখান থেকে চেঞ্জ করতে হলে কী করতে হবে? আগে স্ট্রোকটা সিলেক্ট করতে হবে, তারপর ডাবল ক্লিক করেন, এখান থেকে দিয়ে দিন যে কোনো কালার। কালার দিয়ে দিলাম, ওকে দিয়ে দেন, কালার চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছি? পারা যাবে? পারা যাবে। সেম এখানে আসেন, তারপর কালার পিক করে দেন, যে কোনো একটা, কালার চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ, শেপ সিলেক্ট হবে, কিন্তু আপনি এখানে যদি আপনার ফিল থাকে, দেওয়া থাকে উপরে, তাহলে ফিল কালারটা চেঞ্জ হবে, আর স্ট্রোক চেঞ্জ হবে না। তখন স্ট্রোক চেঞ্জ করতে হলে আমাকে ওইখানে যেতে হবে। বুঝতে পারছেন? যদি আপনি এখান থেকে করতে চান তাহলে স্ট্রোকটা উপরে আনতে হবে। বুঝতে পারছি? এই জিনিসটা বোঝা গেছে? কালার পিক করা যাবে না? কালার পিক করা যাবে। তো আমরা এটা বুঝলাম। কালার পিক আমরা আরেকভাবে করতে পারি। ক্লোজ করে দিই। উইন্ডোতে আসবেন। উইন্ডোতে আসার পর এখানে একটা অপশন আছে কালার। কোথায় কালার? এই যে কালার দেখা যায়, কালারে ক্লিক করেন। কালার ক্লিক করার পর দেখেন একটা প্যানেল চলে আসছে, দেখা যায়? আপনি এটা সিলেক্ট করেন। সিলেক্ট করার পর এই কালারের মধ্যে আসেন, এসে আপনি যে কোনো কালার চেঞ্জ করে দেন, অথবা এই যে কালারগুলো আছে না, কালারগুলোর উপরে আপনি কার্সরটা আনেন। দেখেন তো কার্সর চেঞ্জ হয়ে গেছে না? এটাকে বলা হয় আই ড্রপার। কি বলা হয়? আই ড্রপার। আমি যখন এখানে ক্লিক করবো, দেখেন তো কালার চেঞ্জ হচ্ছে কিনা? কোথায় চেঞ্জ হয়েছে? স্ট্রোকে। কোথায় চেঞ্জ হয়েছে? স্ট্রোক। কেন চেঞ্জ হলো স্ট্রোকে? কারণ স্ট্রোকটা উপরে, এই যে স্ট্রোকটা উপরে, দেখা যায়? কারণ ফিল চেঞ্জ করতে হলে কী করতে হবে? ফিলটা ক্লিক করে উপরে আনতে হবে। জাস্ট ফিলের মধ্যে ক্লিক করবেন, ফিল কোথায় চলে আসবে? উপরে চলে আসবে। এখন আপনি চেঞ্জ করেন, কি চেঞ্জ হয় দেখেন তো? বুঝাইতে পারছি? পারা যাবে? পারা যাবে। এখান থেকে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, চাইলে এখান থেকেও চেঞ্জ করতে পারেন, চাইলে এখান থেকেও চেঞ্জ করতে পারেন। ক্লিয়ার? পারা যাবে কিনা? সবাই পারবেন? এখন চলে আসি আমরা এখানে। তারপর দেখেন, আপনার এখন মনে হইলো আপনি এই ফিল কালারটাকে নেবেন স্ট্রোকে, আর স্ট্রোকটা নিয়ে আসবেন ফিলে। তার জন্য কি করতে হবে? তার জন্য একটা অপশন এখানে আছে, এটাকে বলা হয় সোয়াপ। এটাকে কি বলা হয়? সোয়াপ। এই যে একটা এরো দেখা যায় না উপরে, কালারের উপরে, এই এরোতে ক্লিক করবেন। এটা সিলেক্ট থাকতে হবে, নাহলে হবে না। এখন ক্লিক করেন এটার মধ্যে, ফিল চলে গেছে, স্ট্রোক আর স্ট্রোক চলে আসছে কোথায়? ফিলে। মনে থাকবে? আচ্ছা, সেম জিনিসটা আপনারা শর্টকাট ইউজ করতে পারেন। শর্টকাট কি? শিফট এক্স। শিফট এক্স। আমি যখন শিফট এক্স দিব, দেখেন ফিল চলে আসছে, স্ট্রোক চলে গেছে কোথায়? ফিলে। শর্টকাট কি? শিফট এক্স। মনে থাকবে? আচ্ছা, এখন এই যে ফিলটা আপনি নিচে নেবেন এবং স্ট্রোকটা উপরে আনবেন, বা স্ট্রোকটা সিলেক্ট করবেন। তার জন্য আমরা আরেকটা শর্টকাট ইউজ করতে পারি, শুধু এক্স। শুধু কি? এক্স। আমি যখন এক্স দিব, দেখেন তো ফিল চলে আসছে না? ফিল চলে গেছে নিচে, আর স্ট্রোক চলে আসছে কোথায়? উপরে। আবার এক্স দেন, ফিল চলে আসবে উপরে, স্ট্রোক চলে যাবে নিচে। বুঝাইতে পারছি? শুধু কি দিলাম? ক্লিয়ার? আচ্ছা, তারপর আপনার মনে হলো আপনি এই ফিলের মধ্যে কোনো কালার রাখবেন না, কি করতে হবে? এখানে এসে নান দিয়ে দিবেন। এই যে নান একটা অপশন, নান দিয়ে দেন, কালার চলে গেছে। নানের শর্টকাট কি? স্ল্যাশ। স্ল্যাশ আসছে না? স্ল্যাশ। মনে থাকবে? পারা যাবে? লিখেন না কেন? লিখতেছেন? পিছনে। আচ্ছা, আমি কালারটা নিয়ে আসলাম। তার মানে কালার পিক করা যাবে না? কয়টা অপশন পাইলাম? তিনটা। এখানে একটা, এখানে একটা, এখানে একটা। কটা হইলো? তিনটা। আচ্ছা, এবার আমরা এটাকে বাইরে নিয়ে যাই। তারপর আমরা শেপ টুলে চলে যাই, আবার রেক্টেঙ্গেল টুলে গেলাম, রাইট ক্লিক করলাম। এখানে আরো কয়েকটা টুল রয়ে গেছে না? তার মধ্যে পরেরটা কি আছে? রাউন্ডেড রেক্টেঙ্গেল। তার আগে আমরা এই টুলের উপর কিছু একটা জিনিস দেখে নিই, বাইরেই করি। বাইরে আসলাম, আসার পর দেখেন, এখন দেখেন চারদিক থেকে ভিতরের দিকে চারটা কর্নার দেখা যায়। গোল করে কর্নার দেখা যায়, কর্নার দেখা যায়। এগুলোকে বলা হয় কর্নার রেডিয়াস। কি বলা হয়? কর্নার রেডিয়াস। এগুলো আবার কি? দেখেন, আমি যখন কোনো একটা কর্নার রেডিয়াসে ক্লিক করব, এই কর্নার রেডিয়াস সিলেক্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? সিলেক্ট হয়ে গেছে। আমি যখন এটাকে একটু ভিতরে নিয়ে আসবো, কি হয়ে যায়? এটা রাউন্ড হয়ে যাবে। কি হয়ে যাবে? রাউন্ড হয়ে যাবে। বুঝাইতে পারছি? হ্যাঁ, আবার লাগবে?
এখন আপনি যদি নর্মালি যদি এরকম ক্লিক করে ড্র্যাগ করেন তাহলে সবগুলো হয়ে যাবে, সবগুলা রাউন্ড হয়ে যাবে। তখন আমাদেরকে কী করতে হবে, আগে একটা সিলেক্ট করতে হবে, তারপর ক্লিক করে ড্র্যাগ করতে হবে। ধরুন আপনার মনে হলে আপনি শুধু এই এদিকটা রাউন্ড করবেন, তখন কী করতে হবে, ওইটা সিলেক্ট করবেন, তারপর ক্লিক করে এদিকে নিয়ে আসেন। বুঝতে পারছি? আচ্ছা, তারপর আপনি মনে করলেন যে আপনার দুই দিক লাগবে, এটাও লাগবে এটাও লাগবে, তখন আপনাকে এটা সিলেক্ট করতে হবে, শিফট ধরে আইসা ওটা সিলেক্ট করতে হবে। দুটো সিলেক্ট হয়ে গেল, এখন আপনি ক্লিক করে এটাকে এখানে আসেন, ক্লিক করে এদিকে নিয়ে আসেন। বুঝতে পারছেন? পারা যাবে না? পারা যাবে। এখন দেখেন এই জিনিসটা আপনারা এখানে পাবেন, ওই যে কর্নার রেডিয়াস দেখা যায়, আপনি যখন এখানে এসে কর্নার রেডিয়াস বাড়ায় দিবেন, দেখেন এটা চতুর্দিক দিকে হবে। কোন দিক থেকে হবে? চতুর্দিক থেকে হবে। তখন আমাদেরকে ম্যানুয়ালি করতে হলে, যে কোনো একটা করতে চাইলে ম্যানুয়ালি করতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, আমরা আগে রিডিউ করতাম কিভাবে পাওয়ার পয়েন্টে? কন্ট্রোল ওয়াই। এখানে আমরা রিডিউ করতে হবে কন্ট্রোল শিফট জেড, কন্ট্রোল শিফট জেড। আমি যখন কন্ট্রোল জেড দিয়ে এটাকে আন্ডু করবো, আবার রিডিউ করতে চাইলে কি করতে হবে? কন্ট্রোল শিফট জেড। এই দেখেন কন্ট্রোল শিফট জেড দিলাম, ওগুলো আবার রিডিউ হইতেছে, দেখা যায়? বুঝতে পারছি? আচ্ছা, আমি এখানে 0 দিয়ে দিলাম, 0 এন্টার দিয়ে দিলাম। তারপর ডিরেক্ট সিলেকশন টুলে কাজ কি সেটা বলি নাই। দেখেন ডিরেক্ট সিলেকশন টুলে আসলাম, ডিরেক্ট সিলেকশন টুলে আসার পর দেখেন এখন এই যে কর্নারগুলো আছে এগুলো কি বলা হয়? এই যে পয়েন্টগুলো আছে এগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। কি বলা হয়? অ্যাঙ্কর পয়েন্ট। কি পয়েন্ট? অ্যাঙ্কর পয়েন্ট। মনে থাকবে? আচ্ছা, অ্যাঙ্কর পয়েন্ট, প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টকে আমাদেরকে কনভার্ট করতে হলে কোন টুল নিয়ে কাজ করতে হবে? ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে কাজ করতে হবে। কোন টুল নিয়ে? ডিরেক্ট সিলেকশন টুল। মনে থাকবে? আচ্ছা, আমি এখানে এসে যখন ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যখন কোনো একটা পয়েন্টে ক্লিক করলাম, এই পয়েন্ট সিলেক্ট হয়ে গেছে। এই পয়েন্ট কী হয়ে গেছে? সিলেক্ট হয়ে গেছে। দেখেন এই পয়েন্ট সিলেক্ট করা অবস্থায় দুইটা কর্নার শো করতেছে, কিন্তু এগুলো শো করতেছে না। এই যে শো করতেছে, এগুলো অফ, মানে এগুলো সিলেক্টেড না। সো আমি যখন এই কর্নারটাকে একটু উপরের দিকে নিয়ে যাবো ক্লিক করে, তখন সেটার দিকে যাবে। ওইটাতে ক্লিক করেন, এটার দিকে নিয়ে আসেন, দিকে চলে যাবে। বুঝতে পারছি? যে কোনো একটা শেপকে, যে কোনো শেপকে আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কনভার্ট করতে পারবেন বা কন্ট্রোল করতে পারবেন। ক্লিয়ার? পারা যাবে? ডিরেক্ট সিলেকশন টুলের কাজ আমাদের অনেক। ক্লিক করেন এটার মধ্যে, ওইদিকে নিয়ে যান, চলে গেল। ক্লিক করেন এখানে, এখানে নিয়ে এসে এদিকে নিয়ে আসেন, চলে গেল। এটাকে এদিকে নিয়ে আসেন, এতে চলে আসলো। আপনি যেদিকে নেবেন, আপনার হাত যেদিকে যাবে সে ওইদিকে যাবে। বুঝতে পারছেন? করা যাবে? আচ্ছা, ডিরেক্ট সিলেকশন টুল বোঝা গেছে? আচ্ছা, তারপর আমরা চলে আসি আবার শেপে। শেপে আসার পর পরেরটা কি আছে? রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল। জি, গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট কালার আপনাদের কবে দেখি একটু? আচ্ছা, ক্লাস আছে, 3 নম্বর ক্লাস, ডিটেলস ক্লাস হবে গ্রেডিয়েন্ট নিয়ে, দেখবেন। ক্লাসের কালারে একটা পুরো ক্লাস মনে হয়, দেখি তো। হ্যাঁ, পুরো ক্লাসটাই কালার নিয়েই যাবে এদের। বুঝতে পারছেন? ক্লাসেস। তারপর চলে আসি আমরা এখানে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল। দেখেন আমি যখন রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল নিলাম, নেওয়ার পর এখানে এসে যখন ক্লিক করবো, এটা কী হয়ে গেছে? রাউন্ডেড রেক্টেঙ্গল টুল। আমি যখন শিফট ধরে নিব তার মেজারমেন্ট অনুযায়ী যাবে। এটা নিয়ে নিলাম। এটা আমরা কী দিয়ে করতে পারি? রেক্টেঙ্গেল টুল দিয়ে করতে পারি না? পারি না? হ্যাঁ পারি তো। কীভাবে? এটা নিয়ে আসেন এখানে, এটা রেক্টেঙ্গেল টুল না? এটাকে বড় করে দিয়ে এত বড়, তারপর কর্নারটা একটু ইয়ে করে দেন, হয়েছে? তাহলে ওই জিনিসটা আমরা রেক্টেঙ্গেল টুল দিয়ে করতে পারি। করা যাবে না? করা যাবে। তাহলে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলের কাজ বোঝা গেছে? এখন রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল কেন দেওয়া হলো? আমরা ওইটাতেই যেহেতু করতে পারি, তাহলে কেন দিল? দেখেন আমি যখন রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলে আসবো, আসার পর এখানে ক্লিক করবো, ক্লিক করার পর দেখেন এখানে ওয়েট এবং হাইটটা শো করতেছে, প্লাস কর্নার রেডিয়াসটা শো করতেছে। আপনি কর্নার রেডিয়াসটা কতটুকু দিবেন? আপনি মনে হলে আপনি কর্নার রেডিয়াসটা এখান থেকে দিয়ে দিবেন 15, তারপর 15 দিয়ে দিলাম। আর এগুলো থাকবে 280/280, ওকে সমস্যা নেই, ওকে দিয়ে দেন। দেখেন তো এতটুকু হয়েছে কিনা? এই যে 15 পর্যন্ত হয়েছে। বুঝতে পারছি? তাহলে এক্স্যাক্টলি নেওয়ার জন্য আমাদেরকে টুলসগুলো ইউজ করতে হবে। ক্লিয়ার? পারা যাবে? আচ্ছা, তারপর কি আছে? এলিপস টুল। তারপর কি টুল? এলিপস টুল। এটাকে আমরা পাওয়ার পয়েন্টে কী বলতাম? ওভাল। মনে আছে? আচ্ছা, আমি এখানে এসে যখন এই এলিপস টুলের ভিতরে ক্লিক করব, এখন সিলেক্টেড হয়ে গেছে। এখানে এসে যখন ক্লিক করে ড্র্যাগ করবো, এটা কী হয়ে যাবে? একটা রাউন্ড শেপ হয়ে যাবে না? সার্কেল শেপ হয়ে যাবে। যখন আমি শিফট ধরে ক্লিক করব,
আমার একেবারে মেজারমেন্ট অনুযায়ী আসবে, বুঝতে পারছি? আচ্ছা, আর দেখেন তো একটা স্মার্ট গাইড শো করতেছে না, দুদিক থেকে সমান। আমি এখানে চাললাম, হয়ে গেল। সেম জিনিসটা আমরা এটা দিয়ে করতে পারি না? এটা দিয়ে এটাকে আমি একটু সবগুলোকে রাউন্ড করে নিই, হয়েছে? তাহলে স্যার এটা কাজ কি? আমি যখন এটাকে একটু বড় করব, এখন দেখেন এটা কি হয়ে গেছে, এটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল হয়ে গেছে। আপনি এটাকে বড় করেন, দেখো কোনো রাউন্ডেড হবে না, এটা এলিপসে থাকবে, বুঝতে পারছি? ওইটার কাজ এটাই। তারপর এটাকে আমি উপরে নিয়ে যাই, ছোটো করে দিই। ইলিপস টুলের কাজ বোঝা গেছে? পারা যাবে? আচ্ছা, এখানে যে ক্লিক করলে আপনি তার হাইট ওয়েট দুইটা মেপে দিলে সেটা সমান করে একটা নিয়ে নেবে। তারপর কি আছে? পলিগন টুল। পলিগন মানে কি? বহুভুজ। পলিগন মানে কি? বহুভুজ। আমি যখন এখানে ক্লিক করবো, দেখেন ক্লিক করে শিফট ধরে করতেছি, এটাকে কি বলা হয়? বহুভুজ। পারেন না? পরে আসেন না জ্যামিতি? আচ্ছা, বহুভুজ বোঝা গেছে। তাহলে অনেকগুলো বুঝ নিয়ে কাজ করতে হলে কোন টুল ইউজ করতে হবে? পলিগন টুল। কোন টুল? পলিগন টুল। আমরা চাইলে এই বুঝগুলোকে আরও বাড়াইতে পারি। কিভাবে? দেখেন আমি যখন এখানে আসার পর ক্লিক করব, এরকম ক্লিক করা অবস্থায় যখন আপ এরো দিব, কোন এরো? আপ এরো যখন ক্লিক করবো, দেখেন আরেকটা বুঝ হয়ে গেছে, দেখা যায়? আরেকটা দেন, আরেকটা দেন, আরেকটা। এখন ছেড়ে দেন, দেখেন তো হয়েছে কিনা? বুঝাইতে পারছি? করা যাবে না? ক্লিক করা অবস্থায়, কি অবস্থায়? ক্লিক করা অবস্থায়, ছাড়া যাবে না, ক্লিক করা অবস্থায় করতে হবে। এবার আপনি এটা চাইলে আরেকভাবে করতে পারেন, এটা আমি ডিলিট দিয়ে দিই। পলিগন টুল নেন, এখানে এসে ক্লিক করেন। ক্লিক করার পর এই যে সাইড দেখা দেয়, আপনি এখান থেকে দিয়ে দেন 15, তারপর ওকে দিয়ে দেন, দেখেন 15 সাইডে একটা হয়ে গেছে, বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখেন আমরা যেটা এটা কমাইতে পারি, কমাবো কীভাবে? ডাউন এরো। এখানে ক্লিক করার অবস্থা যখন আমি ডাউন এরো দেবো, দেখেন একটা একটা করে কমতেছে। এটা কি হয়ে গেছে? পেন্টাগন। এই দেখেন ওটা কি হয়ে গেছে, এটা কি? পেন্টাগন। আমি একবার লাস্ট কতটুকু পর্যন্ত যেতে পারবো? ট্রায়াঙ্গেল পর্যন্ত। দেখেন আমি একটা দিলাম, একটা দিলাম, কি হয়েছে? ট্রায়াঙ্গেল হয়ে গেছে না? ট্রায়াঙ্গেল আর যাবে না, এতটুকু পর্যন্ত থাকবে লাস্ট, বুঝতে পারছি? পারা যাবে? পলিগন টুলের কাজ বোঝা গেছে? আচ্ছা, পলিগন টুলে আসার পর দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখন কর্নার রেডিয়াস কয়টা শো করতেছে এখানে? কি হবে? দুইটা। কর্নার রেডিয়াস কয়টা? একটা। এই যে একটা শো করতেছে, আর বাকিগুলো শো করতেছে না, তাইলে আমি দুইটা বলতেছি। এখন দেখেন আমরা বাকিগুলো পেতে হলে কি করতে হবে? আমাদের ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করতে হবে। কোন টুল? ডিরেক্ট সিলেকশন। এখন ডিরেক্ট সিলেকশন টুলে আসেন, ক্লিক করেন জাস্ট, এখন দেখেন সবগুলো শো করতেছে, বোঝা গেছে? আপনি এখন একটা একটা করে ছোটো করেন, রাউন্ড করেন, করা যাবে? এটা রাউন্ড করেন, তা করতে পারবেন। এটাকে এদিকে নিয়ে যান, এটাকে ভিতরের দিকে নিয়ে যাবেন, ভিতরের দিকে নিয়ে যান, ওইটাকে বাইরের দিকে নেবেন, বাইরের দিকে নিয়ে, বুঝাইতে পারছি? পারা যাবে? পারা যাবে। বন্দুক হয়ে গেছে? আচ্ছা, তারপর কি আছে? স্টার টুল। তারপর কি টুল? স্টার টুল। আমি স্টার টুল নিলাম, যখন স্টার টুল দিয়ে এখানে শিফট ধরে ক্লিক করবো, কি হয়ে গেছে? একটা স্টার হয়ে গেছে। স্টার মধ্যে অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে না? অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে। এখন দেখেন আমি যখন স্টার টুলে আসবো, স্টার টুলে থাকা অবস্থায় এরকম ক্লিক করা অবস্থায় যখন আপ এরো দিয়ে অনেকগুলো পয়েন্ট বাড়াই নেব, দেখেন তো কি হয়েছে? হ্যাঁ, বুঝাইতে পারছি? আপনি আরো অনেক বেশি বাড়াইতে পারবেন। এখানে এসে ক্লিক করেন, অনেকগুলো দিয়ে দেন, আপেরও ক্লিক করতেই থাকেন, এই দেখেন বাড়তেছে, দেখা যায়? কি হয়ে গেছে দেখেন তো? হ্যাঁ, এগুলো পারা যাবে? আচ্ছা, এখানে এসে আপনি এখন স্টকটা অফ করে দেন, কমায় দেন, দেখেন তো শুধু ফিলটা আছে, ছোটো করে দেন, এরকম সুন্দর লাগে না? সহজ লাগে নাকি কঠিন লাগে? সহজ। একটা ইফেক্ট ক্রিয়েট হয়ে গেছে না? ইফেক্ট ক্রিয়েট হয়ে গেছে, এগুলো পারা যাবে? পারা যাবে। সেম জিনিসটা আপনারা এখানে স্টার টুলে আসেন, ক্লিক করেন, এখান থেকে আপনারা পাবেন। পয়েন্ট কয়টা আছে এখানে? 301টা। এখানে 301টা পয়েন্ট আছে এখানে। আপনি এখান থেকে দিয়ে দেন 15, এখন ওকে দেন, শুধু 15টা পয়েন্ট থাকবে, দেখা যায়? বুঝাইতে পারছি? পারা যাবে সবাই? আচ্ছা, তারপর স্টার টুল বোঝা গেছে। এখন কি আছে? ফ্লেয়ার টুল। এটা আমাদের লাগবে না, এটা আমরা পরবর্তীতে দেখবো, এটার জন্য ইফেক্ট ক্রিয়েট করতে হয় এটা দিয়ে। সো আমরা এখন ইফেক্ট ক্রিয়েট করবো না, আমরা পরবর্তীতে এটা দেখবো। এখন বলেন এই শেপ টুল নিয়ে শেপ টুল নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার আলাদা কোনো শেপ বক্স নাই শেপ টুলের জন্য? শেপ বক্স বলতে? মানে এমনিতে থাকে না, পেইন্টে থাকে বা ওইতে থাকে, মানে শেপ অপশন, শেপ সিলেক্ট করে হচ্ছে সার্চ। ওইগুলা ওখানে তো আমাদের শেপ সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে তারপর শেপ নিতে হবে।
ওইখানে অনেকগুলো শেপ ছিল, হ্যাঁ, কিন্তু এখানে এগুলোই করতে হবে। ওই ধরনের শেপ আমরা ক্রিয়েট করব, আমরা ক্রিয়েট করার অপশন আমাদের কাছে আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, নিজে বানাবো, বুঝতে পারছি? জি, নিজে শিখবেন না? আপনি যখন ইলাস্ট্রেটর এক্সপার্ট হয়ে যাবেন তখন পাওয়ার পয়েন্ট দেখবেন আর মাথায় আসবে না, ওই পাওয়ার পয়েন্ট কি, ইলাস্ট্রেটর সব কিছু, বুঝতে পারছেন? শুরু হইলে মাত্র একটু ওয়েট করেন। আচ্ছা, নামাজ পড়ে আসি। শেপ টুল দেখা শেষ। আচ্ছা, এখন আমরা কয়টা টুল পাইলাম? এখানে সিলেকশন টুল পাইলাম, ডিরেক্ট সিলেকশন টুল পাইলাম, তারপর শেপ টুল পাইলাম, আর্টবোর্ড, হ্যান্ড টুল, আর কিছু পাইছি? আর কিছু পাই না। এখন দেখেন ডিরেক্ট সিলেকশন টুলের ভিতরে একটা টুল আছে, এটার নাম কি? গ্রুপ সিলেকশন টুল। এটার আবার কাজ কি? আসেন একটু এদিকে। আমি যখন এখানে কয়েকটা শেপ করে নিব, অল্টার ধরে কপি করলাম, আগে কি ধরে করতাম? কন্ট্রোল ধরে। এটা দেখাইছি আমি অল্টার ধরে কপি করা? দেখাই নি, তাহলে তো ভালোভাবে দেখাইতে হবে। বন্ধ করে নিলাম। ওকে, এটা আমি এখানে নিয়ে আসি। আগে আমরা পাওয়ার পয়েন্টে অথবা ওয়ার্ডে কি দিয়ে কপি করতাম? কন্ট্রোল ধরে। এখানে করতে হবে অল্টার ধরে। এখানে কি ধরে? দেখেন আমি এখানে অল্টার, এটা ক্লিক করা অবস্থায় যখন অল্টার ধরবো কার্সর চেঞ্জ হয়ে গেছে, দেখা যায়? আপনি এখন ক্লিক করে এদিকে নিয়ে আসেন, কি হয়ে গেছে? কপি হয়ে গেছে। আবার অল্টার ধরেন, এদিকে নিয়ে আসেন, কপি হয়ে গেছে। বুঝতে পারছি? সিলেকশন করে না, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হবে, তারপর অল্টার ধরতে হবে। পারা যাবে? আচ্ছা, আমি এখানে অনেকগুলা কপি করে নিই, কপি করে নিলাম, তারপর এটা অল্টার দিকে নিয়ে আসি, আসলাম। ধরেন আমি সবগুলো গ্রুপ করে নিই। গ্রুপ করতে হলে কী করতে হবে? রাইট ক্লিক, তারপর গ্রুপ, দেখা যায়? অথবা শর্টকাট ইউজ করতে পারি কন্ট্রোল জি, কন্ট্রোল জি দিয়ে দিলাম, গ্রুপ হয়ে গেল। আনগ্রুপ করতে হলে কী করতে হবে? রাইট ক্লিক, এখান থেকে আনগ্রুপ, অথবা কন্ট্রোল শিফট জি, কন্ট্রোল শিফট জি দিলে কী হয়ে যাবে? আনগ্রুপ হয়ে যাবে। বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখেন আমি সবগুলো গ্রুপ করলাম। আমি কি চাইলে এখন একটা একটা করে এডিট করতে পারবো? পারা যাবে? কি দিয়ে পারবো? এখন দেখেন পাওয়ার পয়েন্টে আমি যখন আরেকটা সিলেক্ট করতাম, এখানে সিলেক্ট হইতো, কিন্তু এখানে তো হয় না। তখন আমাদেরকে গ্রুপ সিলেকশন টুল ইউজ করতে হবে। কোনটা ইউজ করতে হবে? গ্রুপ সিলেকশন টুল। এখান থেকে ইউজ করলে দেখেন তো কী হয়, এখন জাস্ট একটার মধ্যে ক্লিক করেন, এটাকে নিয়ে যান বাইরে, এটাকে নিয়ে যান বাইরে, হইতেছে? আমরা সিলেকশন টুলে থাকা অবস্থায় একটা জিনিস করতে পারি, সেটা আবার কীভাবে দেখেন? সিলেকশন টুলে থাকা অবস্থায় যখন এটার মধ্যে ডাবল ক্লিক করবেন, কী করবেন? ডাবল ক্লিক, যে কোনো একটা শেপের ভিতরে যখন ডাবল ক্লিক করবেন, তখন একটা মোড চলে আসছে, এটাকে বলা হয় আইসোলেশন মোড। এটাকে কি বলা হয়? আইসোলেশন মোড। আইসোলেশন মোডে আপনি কি করতে পারবেন? আপনি যে কোনো শেপকে এক্স্যাক্টলি এডিট করতে পারবেন। আপনি এর মধ্যে ক্লিক করেন, সিলেকশন টুল দিয়ে দেখেন এডিট করার অপশন আসছে, বড় করে দেন, এটাকে রাউন্ড করে দেন, বুঝা গেছে? আপনি আইসোলেশন মোড থেকে বেরোতে হলে যে কোনো জায়গায় শেপ ছাড়া যে কোনো জায়গায় রাইট ক্লিক, ডাবল ক্লিক করবেন, কি করবেন? ডাবল ক্লিক, অথবা এই এরোতে ক্লিক করবেন, আইসোলেশন মোড চলে যাবে। বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখেন আমরা তো ওইখানে করছি গ্রুপ ছিল না, কিন্তু এখানে তো আবার গ্রুপ রয়ে গেছে। আইসোলেশন মোড নিয়ে আসলে সেটা গ্রুপ থাকবে না, সেটা গ্রুপ চাই আমরা কাজ করতে পারবো, কিন্তু আবার যখন আইসোলেশন মোড থেকে বের হয়ে যাব, কী হয়ে যাবে? গ্রুপ হয়ে যাবে, তখন আমাদেরকে আবার আনগ্রুপ করতে হবে। বুঝাইতে পারছি? আইসোলেশন মোড বোঝা গেছে? আচ্ছা, তারপর এখানে কি আছে? ম্যাজিক ওয়ান টুল। শর্টকাট কি? কন্ট্রোল ওয়াই না শুধু ওয়াই? শুধু কি ওয়াই? সেটা আবার কাজ কি? আমি সবগুলোকে দিকে নিয়ে আসি। মনে করেন আপনার কোনো একটা ডিজাইনে বা আপনার কোনো একটা ডকুমেন্টে আপনার আপডেট আছে প্রায় 15টা, সবগুলোতে অনেক ধরনের ডিজাইন আছে এবং কালারগুলো সেম। কালারগুলো কি? সেম। আপনি চাইতেছেন সবগুলো কালার চেঞ্জ করবেন, তবে আমাদেরকে কী করতে হবে? সবগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করতে হবে না? আমাদেরকে একটা একটা করে সিলেক্ট করতে হবে, তারপর চেঞ্জ করতে হবে। আমরা এই জিনিসটা ইজিলি করতে পারি ম্যাজিক ওয়ান টুল দিয়ে। কোন টুল দিয়ে? ম্যাজিক ওয়ান টুল। আমাদের এখানে অনেকগুলো শেপ না? অনেকগুলো শেপ। এগুলোকে একটু বড় করি, বড় করলাম। এখানে অনেকগুলো শেপ। এখান থেকে আমি যখন ম্যাজিক ওয়ান টুল নিব, এই দেখেন ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করলাম, এখানে এসে যে কোনো একটা শেপের ভিতরে যদি ক্লিক করি, দেখেন কী হয়েছে? সবগুলো সিলেক্টেড হয়ে গেছে, কারণ সবগুলা কালার সেম। এখন আপনি এখান থেকে এসে কালার চেঞ্জ করে দেন, সবগুলো কী হয়ে যাবে? কালার চেঞ্জ হয়ে যাবে। বুঝাইতে পারছি? পারা যাবে? আচ্ছা, একটা করতে আপনি ক্লিক করলে একটা সিলেক্ট হবে, একটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি বলতে চাই কি, সবগুলো সিলেক্ট করতে হলে, সব সেম কালার সিলেক্ট করতে হলে কী করতে হবে? ম্যাজিক ওয়ান টুল ব্যবহার করতে হবে। হ্যাঁ, তারপর দেখেন আমি এখানে এসে কালারটা একটু ডার্ক করে দিই,
কপি করে এখানে এসে একটু ডার্ক করলাম। দুইটা কালার কি সেম? এখন দেখেন আমি এখানে এসে ম্যাজিক কন্ট্রোল নিলাম, তারপর এখানে ক্লিক করলাম, কি হয়ে গেছে, সবগুলো সিলেক্টেড হয়ে গেছে না? তাহলে তো ওইটা কি কেন সিলেক্টেড হইলো? কারণ এটা তো সেম কালার না। এখানে একটা ভ্যালু আছে, এখানে একটা কি আছে, ভ্যালু আছে। দেখেন আমি যখন ম্যাজিক কন্ট্রোলে আসার পর ডাবল ক্লিক করবো, এই টুলের উপরে এসে ডাবল ক্লিক করতে হবে, করার পর এখানে একটা বক্স চলে আসছে। বক্সের মধ্যে দেখেন একটা নাম আছে টলারেন্স, কি আছে? টলারেন্স। এটাকে বলা হয় টলারেন্স ভ্যালু। এটাকে কি বলা হয়? টলারেন্স ভ্যালু। এই 32% দেওয়া থাকার কারণে এই কার্ডটা সহ পিক করতেছে। আমাদেরকে এখান থেকে করতে হবে 0। কি করতে হবে? 0। আমরা এখানে এবারে 0 করে দিব, তারপর এন্টার দিয়ে দেন, হয়ে গেল। এখন ওইটা ক্লোজ করে দিন, সমস্যা নাই। এখন ম্যাজিক কন্ট্রোল নেন, এখানে এসে ক্লিক করেন, দেখেন তো ওইটা সিলেক্টেড হয়েছে কিনা। সিলেক্ট হয়েছে, বুঝাইতে পারছে? টলারেন্স ভ্যালু বোঝা গেছে? পারা যাবে? পারা যাবে। তারপর কি আছে? লেসো টুল। তারপর কি? লেসো টুল। লেসো টুলের আবার কাজ কি? ধরেন আমি এটা এখানে নিয়ে আসি, তো এখানে রাখি। এখানে আমাদের অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে না? অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে। এখন আপনার মনে হইলো আপনি এই গুল করে এভাবে এরকম গুল করে অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করবেন। এই গুলোর ভিতরে যতগুলো আছে সবগুলো সিলেক্টেড হবে। আপনাকে কী করতে হবে? কোনোভাবে সিলেক্ট করা সম্ভব না, একটা একটা করে সিলেক্ট করা সম্ভব না এতগুলো। তখন আমাদেরকে ইউজ করতে হবে লেসো টুল। তখন কোন টুল ইউজ করতে হবে? লেসো টুল। দেখেন আমি এখন লেসো টুল নিলাম, নেওয়ার পর যখন এদিকে এসে ক্লিক করে এরকম রাউন্ড করে দিবে, ধরুন আমার এতটুকু লাগবে, আমি এতটুকু করে দিলাম, তারপর এখানে এসে মিশিয়ে দেন। তো কোনগুলো সিলেক্টেড হয়েছে? এই যে সিলেক্টেডগুলো দেখা যায়, এগুলো দেখা যায়। এখন আপনি রিজেক্ট সিলেকশন টুল নেন, এসে এগুলোকে একটু এদিকে নিয়ে আসেন, দেখেন তো কি হয়েছে, বুঝতে পারছেন? হ্যাঁ, অল্প হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন পারা যাবে না এটা? লেসো টুলের কাজ বোঝা গেছে? লেসো টুল কি কাজ করে? কয়েকটা অ্যাঙ্কর পয়েন্টকে সে ইজিলি সিলেক্টেড করতে পারে, রাউন্ড করে আমরা যেভাবে চাই সেভাবেই কাজ করবে। মূলত এখানে লেসো টুলের তেমন কোনো কাজ নাই, সো আমরা চাইলে ইজিলি এগুলো করতে পারি। লেসো টুলের কাজ আছে আমাদের ফটোশপে বেশি। সো এখান থেকে এসে এগুলোর দিকে নিয়ে আসেন, সরি হয় নাই, বা লেসো টুল নেন, এতটুকু সিলেক্ট করলাম, তারপর এটা নেন, ক্লিক করে ড্র্যাগ করে দিকে নিয়ে আসেন, এদিকে নিয়ে যেদিকে নেবেন সে সেদিকে যান। বুঝতে পারছেন? পারা যাবে? পারা যাবে। আচ্ছা, তারপর এগুলা বুঝলাম, এখানে 4টা টুল পাইলাম, সবগুলা পাইলাম। তারপর শেপ টুল বুঝলাম, আর কি আছে এখানে? চলে আসি আমরা আইডুপার টুলে। এখন দেখেন আমাদের এটার মধ্যে একটা কালার না, বাইরে নিয়ে যাই তাহলে বুঝতে পারবেন। এটা একটা কালার, এটা কপি করে নিই, এখানে কপি করে নিই, এখানে একটা কালার চেঞ্জ করে দিই, এই কালার এখানে দিয়ে দিলাম, একটা কালার এবং স্ট্রোক অফ করে দিই, সবগুলোতে এসে স্ট্রোক অফ। কালার এখানে 3টা না? ধরেন আপনি এখন এই কালারগুলো এই শেপের মধ্যে আনবেন, তার জন্য কন্ট্রোল ইউজ করতে হবে, আইডুপার টুল। কন্ট্রোল আপনি আইডুপার টুল নেবেন, এটা সিলেক্ট করে, এই যে আইডুপার টুল। আইডুপার টুলের শর্টকাট কি? আইডুপার টুল নেবেন, নেওয়ার পর এখানে এসে এটার মধ্যে ক্লিক করেন, কালারটা চলে যাবে কোথায়? ওই শেপে। বুঝাইতে পারছি? আপনি এখানে এসে আবার আইডুপার নেন, ওই কালার নেবেন, ওই শেপে এখানে ক্লিক করেন, জাস্ট এই কালারটা এখানে চলে গেছে। ক্লিয়ার? পারা যাবে? পারা যাবে। তারপর মনে করেন আমি যখন আইডুপার দিয়ে এখানে ক্লিক করব, দেখেন আমাদের কালারটা এখানে পিক হয়ে গেছে। কোথায় পিক হয়ে গেছে? আমাদের ফিলের মধ্যে। কোথায়? ফিলের মধ্যে। কোনো শেপে পিক হয়েছে না, শুধু কালারের মধ্যে পিক হয়ে গেছে। এখন মনে করেন এই কালারটা আপনি এই শেপের মধ্যে দেবেন, তার জন্য কি করতে হবে? অল্টার ধরে ক্লিক করতে হবে। কি ধরে? আমি যখন এখানে অল্টার দেবো, দেখেন আমার আইডুপারটা অর্ধেক বরাট হয়ে গেছে, দেখা যায়? যখন ক্লিক করেন এটার মধ্যে ওই কালার চলে আসছে, এটার মধ্যে পিক করবেন, ক্লিক করেন এটার মধ্যে অল্টার ধরে পিক হয়ে গেছে। বুঝাইতে পারছি? পারা যাবে? পারা যাবে। আচ্ছা, এখন মনে করেন আমি এটার মধ্যে এসে একটা কালার আবার চেঞ্জ করে দিই, এই কালার দিয়ে দিলাম, একটা ইয়ে দিয়ে দিলাম, বর্ডার দিয়ে দিলাম, রাগ দিয়ে দিই, বড় করে দেন, বর্ডার হয়ে গেল। আপনি এই যে বর্ডার যে কালারটা আছে ওই কালারটা এই শেপের মধ্যে আনবেন, তার জন্য কি করতে হবে? এটার মধ্যে আসবেন, তারপর আইডুপার টুল নেবেন, শিফট ধরে ওইটার মধ্যে ক্লিক করবেন। কি ধরে? শিফট ধরে, এবং এই যে এটা উপরে তুলে নেবেন স্ট্রোকটা, এখন শিফট ধরে এটার মধ্যে ক্লিক করেন, দেখেন এটা এখানে চলে আসছে, দেখা যায়? এখন আপনি এটা বাড়াই দেন। বুঝাইতে পারছি? আপনি যদি এক্স্যাক্টলি এই শেপ এবং এই শেপের কালারটা এবং বর্ডারটা সমানভাবে এখানে আনতে চান, তাহলে এটার মধ্যে ক্লিক করেন, ক্লিক করে আইডুপার নেন, জাস্ট এখানে এসে ক্লিক করেন। এখন দেখেন এটা কালার এবং স্ট্রোক সবগুলো সমান হয়ে গেছে। এখানেও 6 পিটি, এখানেও কত পিটি? 6 পিটি। বুঝাইতে পারছি?
পারা যাবে? পারা যাবে? পারা যাবে। আইডি টুল বোঝা গেছে? আচ্ছা, তারপরে আমরা একটা টুল দেখে নিই। একটা টুল দেখবো না, এটা জাস্ট লাইন সেগমেন্টটা দেখবো। ক্লিক করলাম এটার মধ্যে। আমরা সেটা এটা দিয়ে ইজিলি লাইন নিতে পারি, যে কোনো দিক দিয়ে নেন, এরকম লাইন নেবেন, লাইন নিয়ে নেন, এরকম লাইন নেবেন, নিয়ে নেন। আপনি যেদিকে নেবেন সেদিকে কী হয়ে যাবে, একটা লাইন ক্রিয়েট হয়ে যাবে। আপনি যেদিকে নেবেন সেদিকে শিফট ধরে নিলে কী হবে, এক্স্যাক্টলি যাবে। আপনি এদিকে নেবেন শিফট ধরে, পারফেক্টলি যেতেছে। এদিকে নিয়ে আসেন শিফট ধরে, পারফেক্টলি যাবে। বুঝতে পারছি? লাইন টুল নিয়ে কীভাবে কাজ করতে পারা যাবে না? পারা যাবে। এখন চলে আসি আমরা কী দিকে দেখলাম, দেখেন তো এগুলো দেখা হয়েছে কিনা। ডিরেক্ট সিলেকশন টুল, সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, লেসো টুল, শেপ টুল সবগুলা দেখা হয়েছে। অ্যাপ্লাইং কালার ফিল অ্যান্ড স্ট্রোক, আন্ডোরিডো শেষ। গ্রুপ অ্যান্ড গ্রুপ, আইড্রোপার টুল শেষ। তারপর কপি পেস্টে হয়ে গেছে। আমরা অ্যালাইনমেন্ট আর কপি পেস্ট হয়ে গেছে। অ্যালাইনমেন্ট কপি পেস্ট দেখেনি। আমি এটা এখানে নিয়ে আসলাম, এই শেপটা এখানে নিয়ে আসি। দেখেন তো এই সেন্টারটা কি কেন শো করতেছে? স্মার্ট গাইড। কি গাইড? এই যে এটা পুরো আউটপুটের সেন্টার পয়েন্ট দেখা যায়। ছেড়ে দেন, সেন্টারে বসে যাবে। আমি এখানে এসে ক্লিক করলাম। ক্লিক করবো। আমরা কপি করতে হলে কী করতে হয়? অর্ডার ধরে কপি করতে পারি আমরা। আর এমনিতে কপি করতে হলে মূলত কী করতে হয়? কন্ট্রোল সি। কী হয়ে গেছে? কপি হয়ে গেছে। আমরা এখানে কপি করার অপশন পাইলাম কয়টা? একটা। অলরেডি ধরে তো একটা, এটা আলাদা, কিন্তু কিবোর্ডে কয়টা পাইলাম? একটা। এখন দেখেন এডিটে আসার পর এখানে পেস্টের অপশন আছে 5টা। পেস্টের অপশন কয়টা? 5টা। পেস্ট, পেস্ট ইন ফ্রন্ট, পেস্ট ইন ব্যাক, পেস্ট ইন প্লেস, পেস্ট অন অল আর্টবোর্ড। আপনি যখন এখানে জাস্ট পেস্ট দিয়ে দিবেন কন্ট্রোল ভি, আমরা মূলত কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি না? কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। আমি যখন এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো, দেখেন কন্ট্রোল ভি দিলাম, কী হলো? পেস্ট হয়ে গেল। কোথায় পেস্ট হয়েছে? এই যে ইন্টারফেস আছে না, এখান থেকে এখান, তারপর এতটুকু থেকে এতটুকু, এই যে মূল ইন্টারফেসের মধ্যখানে হয়েছে, পেস্ট হয়েছে। বুঝতে পারছি? আপনি এটাকে ছোটো করেন, এখানে নিয়ে আসেন। ধরেন আমি এখানে করবো, এটাকে পেস্ট করবো। কন্ট্রোল ভি দেন, দেখেন কোথায় পেস্ট হয়েছে? এই যে পুরোটার সেন্টারে। বুঝতে পারছি কন্ট্রোল ভির কাজ কি? বুঝা গেছে? আচ্ছা, তারপর কি আছে? পেস্ট ইন ফ্রন্ট। পেস্ট ইন ফ্রন্ট আবার কি? পেস্ট ইন ফ্রন্ট মানে কন্ট্রোল এফ মানে পেস্ট ইন ফ্রন্ট। আপনি যখন এটা কন্ট্রোল সি দিয়ে কপি করবেন এবং কন্ট্রোল এফ দিয়ে পেস্ট ইন ফ্রন্ট দিবেন, কি হইলো? পেস্ট হয়ে গেছে। কিসের উপরে? ওই শেপের উপরে, মানে ফ্রন্ট, ওই শেপের উপরে ফ্রন্টে পেস্ট হয়ে গেছে। এটা এসে এটার মধ্যে ক্লিক করেন, কালার চেঞ্জ করে দেন, দেখেন তো হয়েছে কিনা। স্যার কোথায় হইলো? এটা সরাই দেন। হয়েছে? বোঝা গেছে? পেস্ট ইন ফ্রন্ট। আচ্ছা, তারপর কি আছে? কোথায় গেল? পেস্ট ইন ব্যাক। আমাদের কপি করা আছে না? অলরেডি কপি করা আছে। আমি এখন যখন পেস্ট ইন ব্যাক দিয়ে দিব, কোথায় হয়েছে? পিছনে রয়েছে। সেদিকে আমি উপরেটার দিকে নিয়ে আসি। এই যে পিছনে একটা শেপ দেখা যায়। পেস্ট ইন ফ্রন্ট, পেস্ট ইন ব্যাক, বোঝা গেছে? পেস্ট ইন ফ্রন্ট হলে কোথায় চলে আসবে? শেপের উপরে। পেস্ট ইন ব্যাক দিলে শেপের নিচে জায়গা থাকবে। বুঝতে পারছি? একটা উপরে আর একটা নিচে। ক্লিয়ার? আচ্ছা, তারপর কি আছে? পেস্ট অন অল আর্টবোর্ড। পেস্ট অন অল আর্টবোর্ড দিলে দেখেন কি হয়? প্রত্যেকটা আর্টবোর্ডে পেস্ট হয়ে গেছে। প্রত্যেকটা আর্টবোর্ডে কি হয়ে গেছে? পেস্ট হয়ে গেছে। বুঝাইতে পারছি? পারা যাবে? মনে করেন আপনার একটা ডিজাইন আপনি একটা করলেন, কিন্তু আপনার লাগতেছে প্রত্যেকটা আর্টবোর্ডে। কোথায় লাগতেছে? প্রত্যেকটা আর্টবোর্ডে। তখন আপনি কি করবেন? জাস্ট এখান থেকে কপি, কন্ট্রোল সি দিয়ে কপি করে পেস্ট অন অল আর্টবোর্ড দিলে হয়ে যাবে না? বুঝাইতে পারছি? বুঝা গেছে মোহাম্মদ সাহেব? আচ্ছা, তারপর এখন দেখবো অ্যালাইনমেন্ট। আমরা অ্যালাইনমেন্ট দেখেন, এখানে অ্যালাইনমেন্ট কাজ করবে মূলত সিমিলার শেপের মধ্যে। আমি যখন এটা দিয়েছি অল্টার ধরে কপি করলাম, তারপর এখানে অল্টার ধরে কপি করলাম, এটা ছোটো করে দিই, ছোটো করে দিলাম, তারপর এটাকে একটু ছোটো করে দিই। দেখেন তো তিনটা শেপ কি সমান? গ্যাপিং কি সমান? অ্যালাইনমেন্ট কি সমান? সমান। এখন দেখেন এই তিনটার মধ্যে আমি কীভাবে অ্যালাইনমেন্ট করবো। তিনটা শেপ সিলেক্ট করেন। সিলেক্ট করার পর আপনি অ্যালাইনমেন্ট, এই যে অ্যালাইনমেন্টের অপশনটা উপরে দেখা যায়, উপরে দেখা যায়। আমি অ্যালাইনমেন্টের উইন্ডো থেকে অ্যালাইনমেন্টের অপশনটাই নিয়ে আসি, প্যানেলটাই নিয়ে আসি। এই যে অ্যালাইনে ক্লিক করেন, উইন্ডোতে যাওয়ার পর অ্যালাইনে ক্লিক করেন। এখন দেখেন সবগুলো চলে আসছে এখানে, দেখা যায়। আচ্ছা, আমরা অ্যালাইনমেন্ট করতে পারি তিনভাবে। কয়ভাবে? তিনভাবে। এখন দেখেন এই যে অ্যালাইন টু লেখা আছে না, ওইটার মধ্যে ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন এখানে অপশন কয়টা আছে? তিনটা। কয়টা? তিনটা। প্রথমটা অ্যালাইন টু সিলেকশন, মধ্যখানে একটা অ্যালাইন টু কি অবজেক্ট, পরেরটা অ্যালাইন টু আর্টবোর্ড। আমি যখন প্রথমটা অ্যালাইন টু সিলেকশন দিয়ে দিব, এখন দেখেন আমি তিনটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর যখন লেফট দিয়ে দিব, তাহলে কী হয়ে যাবে? সবগুলা লেফট এজগুলো সমান হয়ে যাবে। লেফট এজগুলো কী হয়ে যাবে? সমান হয়ে যাবে। যখন রাইট দিয়ে দিব, রাইট এজগুলো সমান। মিডল দিয়ে দিলে সেন্টারে এজগুলো, মিডল এজগুলো কী হয়ে গেছে? সমান হয়ে গেছে। বুঝাইতে পারছি? আচ্ছা,
তারপর এটা একটু এদিকে নিয়ে আসেন। এবার আপনি এখানে এসে বটম দিয়ে দেন, সবগুলো কি টপ দিয়ে দেন, সবগুলো কি কোথায় চলে গেছে? টপ উপরে চলে গেছে। বটম দিয়ে দেন, নিচের এজগুলো সমান। মিডল দিয়ে দেন, মিডল এজগুলো কি সমান। বুঝাইতে পারছি? পারা যাবে? এটা পারা যাবে। যেমন এখান থেকে এসে ডিস্ট্রিবিউট দিয়ে দিবেন, সেটা তো ডিস্ট্রিবিউট সমান তো হয় না, কারণ তিনটা শেপ সমান না। সে করে নিয়েছে এই শেপ টু এই শেপের মধ্যে এটাকে মিডল করে নিয়েছে। বুঝতে পারছি? পুরো শেপের মধ্যে ওইটাকে মিডল করে নিয়েছে। বিন্দু থেকে বিন্দু। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, দেখো এই ডিস্ট্রিবিউট কীভাবে কাজ করবে একটু দেখাইতেছি। আমি এই দুইটাকে একটু সরাই নিই, এখানে সেটাকে একটু অল্টারদের কপি করলাম। কেন তিনটা গ্যাপ কি সমান? আপনি এখন ডিস্ট্রিবিউট দেন, দেখেন তো গ্যাপ সমান হয়েছে কিনা। এই ডিস্ট্রিবিউট কাজ করবে সমান তিনটা শেপের মধ্যে অথবা দুইটা শেপের মধ্যে। তাহলে স্যার আমি ওইগুলো কীভাবে করবো? ওইগুলো আমাদেরকে স্মার্ট গাইড হেল্প করবে। আমি কন্ট্রোল জেড দিয়ে ওইগুলো নিয়ে আসি। এখন দেখেন আমি যখন এই শেপটাকে একটু নাড়াচাড়া করবো, দেখেন এদিকে নিয়ে আসলাম, দেখা যায় স্মার্ট গাইড দেখা যায়। তাহলে স্মার্ট গাইড হেল্প করতেছে না? এখন আপনি ছেড়ে দেন, দেখেন গ্যাপটা সমান। বোঝা গেছে? পারা যাবে? আচ্ছা, আমরা অ্যালাইন টু সিলেকশন বুঝলাম। এখন আমরা চলে আসি অ্যালাইন টু আর্টবোর্ডে। আমি এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে দিলাম, তারপর এই তিনটাকে ধরলাম। এখন দেখেন আমি যখন এখান থেকে দিয়ে দিব টপ, কোথায় চলে গেছে? আর্টবোর্ডের সাথে অ্যালাইন হয়ে গেছে। কিসের সাথে? আর্টবোর্ড। আমি যখন এখান থেকে দিয়ে দিব বটম, আর্টবোর্ডের সাথে বটম হয়ে গেছে, তাই না? জুবাই সাহেব বুঝতেছেন? আচ্ছা, আমি যখন এখান থেকে মিডল দিয়ে দিব, আর্টবোর্ডের সাথে মিডল হবে। বুঝাইতে পারছি? আচ্ছা, তারপর একটা রয়ে গেছে অ্যালাইন টু কি অবজেক্ট। এইগুলোর আবার কাজ কি? এখন দেখেন আমি তিনটাকে দিকে নিয়ে আসলাম, এই তিনটা সিলেক্ট করলাম। তিনটা শেপ কি সমান? সমান। অ্যালাইন টু কি অবজেক্টের কাজ কি? আপনি এখন একটাকে কি অবজেক্ট বানাইতে হবে। কি বানাইতে হবে? কি অবজেক্ট। কীভাবে বানাবেন? তিনটা সিলেক্ট করার পর যে কোনো একটা সিলেক্ট করলেই কি অবজেক্ট হয়ে যাবে। দেখেন আমি এখানে তিনটা সিলেক্ট করা অবস্থায় আমি এটার মধ্যে ক্লিক করলাম, এটা কি হয়ে গেছে? কি অবজেক্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? কি অবজেক্ট। দেখেন তো এটা একটু বর্ডার বেড়ে গেছে কিনা? বর্ডার বেড়ে গেছে। এখন আপনি এখন সবগুলো অ্যালাইন হবে এটাকে কেন্দ্র করে। কোনটাকে কেন্দ্র করে? যেটাকে আমরা কি অবজেক্ট বানাইছি। বুঝাইতে পারছি? এখন আপনি এখান থেকে এসে লেফট দেন, দেখেন এটা কিন্তু জায়গায় সবগুলো এটা অনুযায়ী কি হয়ে গেছে? লেফট অ্যালাইন হয়ে গেছে। রাইট দিয়ে দেন, এটা অনুযায়ী রাইট হয়ে গেছে। মিডল দিয়ে দেন, এটা অনুযায়ী মিডল হয়ে গেছে। বুঝাইতে পারছি? কি অবজেক্টের কাজ বোঝা গেছে? তাহলে তিনটে অ্যালাইনের কাজ বোঝা গেছে? পারা যাবে? পারা যাবে। এখন আমরা চলে আসি আমাদের মিনিংফুল অবজেক্ট ড্রয়িংয়ে। সবগুলাই দেখলাম, আইড্রোপার দেখলাম। আইড্রোপার দেখা শেষ? আচ্ছা, আইড্রোপার দেখা শেষ, এলাইনমেন্টও দেখা শেষ, অ্যান্ড্রয়েডও দেখা শেষ, সবগুলাই শেষ মোটামুটি। আমাদের মিনিংফুল অবজেক্ট কোনগুলো আমরা ড্রয়িং করবো, এখন চলে আসি ওইগুলোতে। তাহলে আমরা লাইন সেগমেন্টে কিছু টুলস দেখে নিই, এই সবগুলো যেহেতু আসছে এখানে। আর্ক টুল কীভাবে কাজ করে দেখেন। আমি যখন এখানে এসে ক্লিক করবো, এটা মূলত এভাবেই কাজ করবে। এই যে এভাবে শিফট ধরে করলে এরকম একটা পাথ হয়ে যাবে। আপনি এখন স্ট্রোক দিয়ে দেন, স্ট্রোক বেড়ে যাবে। বুঝতে পারছি? আচ্ছা, তারপর এটাকে আপনি যেভাবে নেবেন সেদিকে যাবে। দেখেন, হ্যাঁ, তেমন কোনো কাজ নেই। তারপর স্পাইরাল টুল কি কাজ করে? স্পাইরাল টুল এখন শিফট ধরে নেন, তাহলে বেটার হবে। এই যে যেদিকে নেবেন সেদিকে যাবে। কি হয়ে গেছে? কয়েল হয়ে গেছে। এখন দেখেন আমি যখন স্পাইরাল টুল নিব, নেওয়ার পর এখানে ক্লিক করবো, এখন আপনি এখান থেকে এসে সেগমেন্টটা বাড়ায় দেন। 10 দেওয়া আছে, আমি দিয়ে দিলাম 25। এখন ওকে দিয়ে দেন, দেখেন তো এই রাউন্ডটা বাড়ছে কিনা? বেড়ে গেছে। বুঝাইতে পারছি? আচ্ছা, তারপর আছে রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল। এটা কি কাজ করে? এখানে এসে ক্লিক করেন শিফট ধরে, দেখেন এটা হয়ে গেছে লাইন। সবগুলো কি এক একটা লাইন। আমি যখন এটাকে ফিলে নিয়ে যাবো, এটা এখন আছে স্ট্রোকে, আমি যখন এটাকে ফিলে নিয়ে যাবো, দেখেন কালার কিন্তু ফিলে গেছে ঠিকই, লাইনটা রয়ে গেছে। লাইনটা কি হয়ে গেছে? রয়ে গেছে। তারপর আছে পোলার গ্রিড টুল। এটা দিয়ে কী করে? এই যে এরকম একটা গ্রিড হয়ে যাবে। এটাকে স্ট্রোকটা বাড়ায় দেন। এগুলো তেমন কোনো কাজ নেই, জাস্ট আমাদের অপশনগুলো দেখার জন্য এগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে, আর কিছু না। ওকে, এখন আমরা চলে যাই মিনিংফুল ড্রয়িং অবজেক্ট। কী করবো ড্রয়িং বলেন তো? বাস ড্রয়িং করবো? বাস আমরা যে টুলগুলো দেখছি ওইগুলো নিয়ে করতে হবে। যে টুলসগুলো দেখছি ওইগুলো নিয়েই। জি, এখন দেখেন এখানে কোনটা করবো বলেন তো? এটা করবো? এটা এটা করা যাবে না, কারণ এটার মধ্যে আমাদের আরও কিছু টুলস লাগবে। এটা করবো? ইজিগুলো নেবেন, আজকে এত কঠিনগুলো নেওয়ার দরকার নেই। কঠিনগুলো নিতে হলে আমাদের আর 2-3টা ক্লাস লাগবে। কোনটা?
এটা এটা করতে হলে আমাদের একটা টুল লাগবে, হিসেব দিয়ে করা যাবে না। এটা করা যাবে, এটা একটু সময় লাগবে, করা যেত। এটা করা যাবে, এটা অনেক সময় লাগবে বললাম না। ওইটা করে না, ওইটা করে কোনটা করে? হ্যাঁ, গাড়ি বুঝাই ফেলুন তাহলে তো হয়ে যায়। আমি গাড়ি বানাই ফেলবো। আমি রাইট ক্লিক করে কপি করলাম। এত কঠিনগুলো নেওয়ার দরকার নেই আজকে, আজকে ইজিগুলো নেন। কঠিনগুলো যদি যে সময় নেবেন দেখবেন মাথা হ্যাং হয়ে যাবে। তো আরও 2 ক্লাস গেলে সবগুলো টুলস শেখার পর কঠিনগুলো নিয়ে পারবেন, এটা কোনো সমস্যা নেই। এই যে এগুলো আমরা ইজিলি করতে পারবো 5 ক্লিকেই। আর কিছু টুলস রয়ে গেছে ওইগুলো শেখার পর, বুঝতে পারছেন? তখন সময় লাগবে না এগুলো করতে, একবারে তাড়াতাড়ি করা যাবে, একেবারে তাড়াতাড়ি। আমি এটা কপি করলাম, তারপর এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নেব। কন্ট্রোল ভি দিলাম, পেস্ট হয়ে গেছে। চাইলে ট্রেন করতে পারে, ট্রেন করবো? হ্যাঁ, আপনার বাসায় করেন, আমি সবগুলো দেখা দিই তাইলে আর কি লাভ হইল কি। এখানে আমি রেখে দিলাম। তারপর এটাকে এভাবেই থাকলো। আমরা এখানে কয়টা টুল দেখলাম? এখান থেকে সবগুলা শেষ। তারপর শেপ টুল শেষ, এখানে 2টা পাইলাম, 3টা, 4টা, 5টা, 6টা এখানেই। তারপর এখানে এসে আইডুপার 7টা, আর্টবোর্ড 8টা, হ্যান্ড টুল 9টা টুল অলরেডি দেখা শেষ। আচ্ছা, প্রথমে কী লাগবে? একটা শেপ লাগবে না? একটা শেপ লাগবে। আমি শেপ টুল নিলাম, এখান থেকে এসে রেক্টেঙ্গল টুল নিলাম। তারপর এখানে একটা শেপ নিয়ে নিই। সাইজ একটু বাড়াইতে হবে, আমি এই সাইজের মধ্যেই করি। এটা এখানে রাখলাম। কালার কি থাকবে? রেড কালার। আইডুপার দিয়ে নিয়ে নিলাম রেড কালার, বুঝতে পারছি? এখন চলে আসেন এই স্ট্রোক কোন কালার থাকবে? ব্ল্যাক। আমি এসে এখানে শিফট ধরে ব্ল্যাক কালারটা দিয়ে দিই। ব্ল্যাক কালার চলে আসছে স্ট্রোকে, দেখেন তো দেখা যায় কিনা? স্ট্রোকটা একটু বাড়াই দেন, 2 দিয়ে দেন। এখন ঠিক আছে, এখন ঠিক আছে না? ঠিক আছে। তারপর এগুলো একটু রাউন্ড থাকবে না সব দিক দিয়ে? একটু রাউন্ড করে নিই। রাউন্ড হয়ে গেছে? বেশি রাউন্ড হয়ে গেছে, একটু কম লাগবে। এখন ঠিক আছে। তারপর এটা একটু এদিকে যাবে না? সো আমি ওইটা একটু এদিকে নিয়ে যাই, তাহলে রাউন্ড করে নিতে পারি। অথবা এই 2টা অ্যাঙ্গল পয়েন্টকে সিলেক্ট করেন এরকম, এবং এই 2টা অ্যাঙ্গল পয়েন্টকে ধরে এদিকে নিয়ে আসেন, শিফট ধরে নিয়ে আসলে হয়ে যাবে। হয়েছে? চাইলে আপনারা এই 2টা সিলেক্ট করার পর এরোতে ক্লিক করলে, রাইট এরোতে ক্লিক করলেই চলে আসবে। বুঝতে পারছি? পারা যাবে? পারা যাবে। এখানে রাখলাম এটা। তারপর তাও পারফেক্টলি হয় নাই, যাই হোক এভাবেই থাকুক। কিছু তেমন পারফেক্ট হবে না, তার জন্য আমরা একটা জিনিস করতে পারি। জাস্ট এটাকে এরকম করে দিই। কিসের উপরে? এখানে আমি বলি আমরা এটা পেন্টুল দিয়ে দিলে করতে পারতাম। পেন্টুল আমরা আজকে দেখবো না। হ্যাঁ, আমরা এই জন্যই আমাদেরকে একটু কষ্ট করে করতে হবে। যেগুলো দেখছি ওইগুলোর ভিতরে শেপ টুল দিয়ে, বুঝতে পারছেন? শুধু শেপ টুল দিয়ে, দেখেন এখানে লেখা আছে মিনিংফুল অবজেক্ট ড্রয়িং ইউজিং শেপ টুল, শুধু শেপ টুল, আর কিছু না। আমি যা দেখাইছি ওগুলো ইউজ করতে পারবেন, কিন্তু আমাদের প্রথমে করতে হবে শেপ টুল দিয়ে। জি, আজকে করা যাবে না, কেউ অ্যাডভান্সে যাইয়েন না। আরেকটা কথা বলি, কেউ অ্যাডভান্সে যাইয়েন না। আমি আজকে যা দেখাইছি ওই টুলগুলোর উপরে করেন, পেন্টুল দিয়ে করবেন, আমি ধরে ফেলবো। আর ধরলে কী হবে? ওইখানে বাইরে থাকবেন না, বাইরে যাবেন। পার্টি দিবেন? আচ্ছা, এখন চলে আসেন, আমি এভাবেই রাখলাম এটা। আচ্ছা, আমি ওইভাবেই রাখি, তো কষ্ট করে লাভ কি? এখন ঠিক আছে। তারপর কি লাগবে? দরজা লাগবে না? দরজা দিয়ে দিই। এখানে দরজার জন্য কি করতে হবে? রেক্টেঙ্গল টুল নিলাম, তারপর এখানে এসে ক্লিক করে দরজা হয়ে গেছে। কি করতে হবে? রাউন্ড করতে হবে না? রাউন্ড করে নিলাম, একটু ওয়াইট করেন। তারপর কালার কি থাকবে? এই কালার, তাই তো? এবং মধ্যখানে লাইন দিলে হয়ে যাবে না? হয়ে যাবে। এখন স্ট্রোকে ব্ল্যাক থাকবে, স্ট্রোকে ব্ল্যাক দিয়ে দেন, একটু বাড়ায় দিন স্ট্রোকটা। হয়েছে? একটু বড় করে দেন, ছোট হয়ে গেছে। স্ট্রোক বেশি হয়ে গেছে, স্ট্রোক কমায় দেন। আর ছোট লাগবে? হয়েছে? আচ্ছা, মধ্যখানে লাইন দিলে হয়ে যাবে না? একটা লাইন দিয়ে দিই এখানে,
শিফট ধরে নিয়ে নেন, হয়ে গেল। লাইনের ইয়েটা কমায় দেন, 1 দিয়ে দেন, দেখেন তো হয়েছে কিনা, মোটামুটি হয়ে গেছে। অথবা একটু চাইলে একটু চ্যাপ্টার করতে পারেন, হয়। তারপর কি লাগবে, এগুলো লাগবে না? এগুলা কীভাবে নিতে পারি বলেন তো একজন? রেক্টেঙ্গুলার শেপ নিলাম এতটুকু জুড়ে, তারপর এখান থেকে এসে একটু রাউন্ড করতে হবে এবং স্ট্রোকটা কমায় দিতে হবে। দিলাম স্ট্রোকটা কমায়। তারপর কি লাগবে, মধ্যখানে লাইন লাগবে, দিয়ে দিলাম লাইন, এখানে একটা লাইন। তারপরে সিলেকশন টুল নিলাম, অল্টার ধরে কপি করে নিই, কি বলেন? কপি করলাম, এখানে একটা কপি করলাম, এখানে একটা ক্লিক করলাম, কপি করলাম, এখানে একটা। কটা হইলো? এই তিনটাকে আমি এখান থেকে এসে ডিস্ট্রিবিউট করে নিই। ডিস্ট্রিবিউট করা যাবে না? করে নিলাম। হ্যাঁ, কোথায় গেল? এটাকে আমাদের করতে হবে সিলেকশন। এখন ডিস্ট্রিবিউট করেন, সমান কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন এবং এটার সাথে অ্যালাইন করে দেন। এটা কি অবজেক্ট বানান, এরকম করে দেন। হয়েছে? এখন ঠিক আছে। তারপর এগুলো লাগবে না? কালার কি থাকবে এখানে? ওইটা কালার থাকবে। ফির আনতে হবে উপরে, তারপরে এখন ঠিক আছে। এগুলো লাগবে। এগুলোর জন্য আমরা আজকে শুধু শেপ টুল দিয়ে করবো, তেমন কিছু দিয়ে করবো না। এটা একটা জিনিস। তারপর এখানে হোয়াইট কালার করে দেন, হোয়াইট কালার করে দিলাম, হয়ে গেল। এটাকে এরকম ঘুরাই দেন, এখানে রাখেন, একটু বড় করে দেন, এরকম করে দিয়ে দিলেই হবে। আর এত পারফেক্ট করা লাগবে না আজকে, একটু এরকম করে দিলাম, হয়ে গেল। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেন। এদিকে রাখবে একটা, এটা ছোটো লাগবে আরও, শিফট দিয়ে ছোটো করে নেন, ছোটো হয়ে গেল। আর একটু ছোটো করতে হবে, করে নিন। আইসোলেশন মোডে আসলাম, এটাকে একটু এদিকে নিয়ে আসলাম, হয়ে গেল। তারপর এদিকে আগে নিয়ে আসে ওইখানে, তারপর ওইখানে দেওয়া যাবে। অল্টার শুধু নিয়ে গেলাম এভাবেই, বেশি ইয়ে হয়ে গেছে, বড় হয়ে গেছে। সুজিটাকে আমি ছোটো করে নিই, করে নিলাম। তারপর এটাকে নিয়ে আসলাম এদিকে, হয়ে গেল। তারপর ধরেন এটা এদিকে থাকবে, এটা এদিকে থাকবে, হয়। ধরে নেন এতটুকুই থাকুক। হয়েছে না মোটামুটি? মোটামুটি ঠিক আছে। তারপর কি লাগবে? চাকার আগে এই লাইটগুলো লাগবে না? লাইট দিয়ে দিই, এখানে নিলাম এতটুকু। কালার কি থাকবে? ইয়েলো কালার দিয়ে দিলাম, ইয়েলো। আর স্ট্রোক ব্ল্যাক, এখন ঠিক আছে। তারপর এটা ভাবে নিয়ে নেন, হয়েছে? হয়ে গেছে। আচ্ছা, তারপর এটা লাগবে না? এটা লাগবে কি না? এখানে নিয়ে আসেন একটা। আপনার কি সুন্দর না? হ্যাঁ, এটাকে ক্লিক করে এদিকে নিয়ে যান, একটু কমায় নেবেন। এই তো ঠিক আছে, এতটুকু ঠিক আছে। তারপর কি লাগবে? হেডের লাগবে না? এটা নিয়ে নেন, এখানে আসেন। তারপর ধরেন আমি এখান থেকে এসে এতটুকু দিলাম। কালার কি থাকবে? হোয়াইট কালার, এখানে আসেন। তারপর কালার দিয়ে দেন, হোয়াইট, হয়ে গেছে। এখন দেখেন এটাকে আমি একটু দিকে নিয়ে আসি। ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এটাকে নিয়ে আসলাম এখানে। ডিরেক্ট সিলেকশন টুলের শর্টকাট কি মনে থাকবে? আচ্ছা, এটা কোন দিকে থাকবে দেখেন তো? ওইটা একটু এদিকে বাড়ানো থাকবে, আর এটা কমানো থাকবে। আমি এটাকে একটু এদিকে নিয়ে যাই। হয়েছে? হয়েছে না? ওইটাকে এখন ঠিক আছে? এখন ঠিক আছে না? তারপর কি লাগবে? এই চাকা লাগবে না? চাকা নিয়ে আসেন। চাকার জন্য কী করতে পারে? এখানে ইলিপস টুল নিলাম, তারপর এখানে শিফট ধরে একটা শেপ নিয়ে নিলাম, হয়ে গেল চাকা। দিয়ে দিলাম চাকা। তারপর বেশি বড় হয়ে গেছে, কি বলেন? তারপর এখানে এসে আমাদের শেপটা ছোটো হয়, এটা একটু বড়, এর জন্য সমস্যা করতেছে। যাই হোক, এখানে এসে আমি একটু কালার ইয়াতে স্ট্রোকে দিয়ে দিলাম ব্ল্যাক কালার, হয়ে গেল ব্ল্যাক। বড় করে দেন, ঠিক আছে। ছোটো করতে হবে আরও, না হলে ইয়ে হয়ে যাবে। ছোটো করে দিলাম শিফট ধরে, এখন ঠিক আছে। তারপর ভিতরে লাগবে না একটা? কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সি, কন্ট্রোল কি এফ দিলে কী হবে? পেস্ট ইন ফ্রন্ট। ওকে, আমি এটাকে ছোটো করে দিই একেবারে। কালার কি থাকবে? শুধু ব্ল্যাক। আমি এটাকে ফিলে নিয়ে আসলাম, হয়ে গেল। এখন ভিতরে আরও 4টা লাগবে, কি দিয়ে নিতে হবে?
ইলিপস দিয়ে, তাই না? ইলিপস নিয়ে দিলাম এখানে একটা, কালার কোনটা থাকবে? এটা হোয়াইট না, এই কালার থাকবে। বলটার ধরে দিকে একটা, তারপর এদিকে আরেকটা, তারপর এদিকে একটা, সেদিকে নিয়ে আসেন, তারপর এটাকে এদিকে নিয়ে আসেন, দেখে পরে নিয়ে যান। এখন ঠিক আছে, গাড়ি চালানো যাবে, সমস্যা নেই। এটাকে অ্যালাইনমেন্ট করে দেন, এটার সাথে সবগুলো গ্রুপ করলাম এবং অ্যালাইনমেন্ট করে দিলাম, হয়ে গেল। তারপরে এখানে এসে সিলেক্ট করেন এগুলো এবং অল্টার ধরে কপি করে নেন। হয়েছে? এটা লাগবে না, এটা হ্যাঁ, এই রাস্তা থাকবে না, এটা এখানে একটা নিলাম। তারপর কালার কি থাকবে? ফিলে কালার ওইটা করে দেই, হয়ে গেল। তারপর ডিরেক্ট সিলেকশন টুলে আসেন, এটাকে এখানে নিয়ে আসেন। হয়েছে? আর উপরে যাবে, একটু উপরে যাবে, 1 মিনিট ওয়েট করতেছে। এটাকে রাউন্ড লাগবে না, হয়েছে? কোনটা? এটা এটা স্মুথ হয় না, আমাদেরকে ওইটা স্মুথ করতে হবে। স্মুথ করার জন্য ওটাকে আমি ধীরে এরকম নিয়ে আসলাম। এখন এটার ইয়ে গেল কোথায়, পয়েন্ট গেল কোথায়? এই গেল, এটাকে আপনি এদিকে নিয়ে যান। এখন হয়েছে? মোটামুটি ঠিক আছে। আচ্ছা, মোটামুটি হয়েছে কিনা? মোটামুটি হয়ে গেছে। এরকম আপনারা গাড়িটাকে বাঁকা তাকা করে নেবেন আর কি। হ্যাঁ, এখন পিছনে ব্যাকগ্রাউন্ড দিতে হলে কী করতে হবে? ব্যাকগ্রাউন্ড নিয়ে নেন, এভাবে একটা শেপ নিয়ে নিলেন, তারপর শেপে কালার করে দিবেন কি ওইটা। আমি শিফট ধরে ওই কালার নিয়ে নিলাম, কালার চলে আসতো এবং এটাকে কোথায় নিয়ে যাবো? পিছনে নিয়ে যেতে হলে কী করতে হবে? কী করতে হবে? পাওয়ার পয়েন্টে কী করতেন? সেন্ড ব্যাকওয়ার্ড আমরা পাবো কোথায়? এসে রাইট ক্লিক করেন, এই শেপ সিলেক্ট করে রাইট ক্লিক করেন, তারপর এখানে অ্যারেঞ্জ একটা অপশন দেখা যায়। এই দেখেন 4টা অপশন আমরা এখানে পেয়ে যাবো, ব্রিং টু ফ্রন্ট, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক। এখন এখানে কি দিতে হবে? সেন্ড টু ব্যাক, একেবারে পিছনে যাবে। এই শর্টকাটগুলো মুখস্থ করে নেবেন। ব্রিং টু ফ্রন্টের শর্টকাট কি? শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট এন্ড। ব্রিং ফরওয়ার্ডের কন্ট্রোল থার্ড ব্র্যাকেট এন্ড, তারপর সেন্ড ব্যাকওয়ার্ডের কন্ট্রোল থার্ড ব্র্যাকেট স্টার্ট, আর সেন্ড টু ব্যাকের, বুঝতে পারছেন? আচ্ছা, বাসায় গিয়ে এগুলো পাবেন, ভালোভাবে মুখস্থ করে নেবেন। সেন্ড টু ব্যাক দিয়ে দিলাম, পিছনে চলে গেলো। এই দেখেন হয়ে গেছে আমাদের মিনিংফুল অবজেক্ট। করতে পারবেন? হ্যাঁ, এখন এখানে যেহেতু দেয় নাই, আমরাও দিলাম না। গাড়িতে উঠবেন? গাড়ি উঠে জানিস করা যাবে? 20টা করতে পারবেন না? কার? সবার পরীক্ষা? 15টা করে, ভালো জিনিস, এটা তো ভালো জিনিস, খুব ভালো। ভালো না? 26 তারিখ লেট আছে। 26 তারিখ কবে? আজকে তো 28 তারিখ। তাহলে কালকে তো 2টা পরীক্ষা আছে, আর 2 দিন পাবেন সময়। হোমওয়ার্ক করেন, এই তো আইসে করবেন, পরীক্ষা থেকে আইসে পারেন না, যেটা পারেন করেন, দেখাবো। এগুলো বোঝা গেছে? সেভ করবেন কীভাবে আসেন, এটা আমি ডিলেট দিয়ে দিই। কি সবাইকে খাতাটা একেবারে আটাই ফেলছেন? আর লাগবে না? আমি যে ক্লাস আর 1 ঘন্টা করাই, চলে যাবেন বাসায়? চলে যাবেন, খেলা দেখবেন? কে বলছিল ওই দিন ইয়ে ভেঙে ফেলছে মনিটর? এই যে সাহেব, মনিটর নিছেন? মনিটর, নতুন মনিটর কি মেসেজ দিছে আপনাকে? আচ্ছা দেখেন, এগুলো বাদ দেন। এখন আমরা চলে আসি ক্লাসে। আমরা সেভ করবো কিভাবে? ফাইলে আসবেন, ফাইলে আসার পর এখান থেকে একটা অপশন আছে সেভ এস। আমরা যখন সেভ অথবা সেভ এস দিয়ে দিব, তাহলে আমাদের মেইন ফাইলটা সেভ হবে। কোনটা সেভ হবে? মেইন, এই যে ফাইলে আমি ইয়ে করছি, ডিজাইনটা করছি, ওই ফাইলটা সেভ হয়ে যাবে। আপনি আসেন এখানে, আমাদের ফাইল কোথায়? লোকাল এসটিডি, তারপর কি হলো, আসলাম এখানে। ক্লাস কত?
দিয়ে দিলাম, এন্টার দিয়ে দেন, আমাদের কী হয়ে যাবে মেন ফাইলটা সেভ হয়ে যাবে। এখন আমরা স্যার আমরা পোস্ট দিব কোনটা, আমরা জেপিজি পোস্ট দিব। কি পোস্ট দিব? তার জন্য আমাদের কি করতে হবে? জেপিজি সেভ করতে হবে। আসেন ফাইল, তারপর এক্সপোর্ট, তারপর কোথায় এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস দেখা যায়, ক্লিক করবেন। ক্লিক করার পর এখন এখানে আসবে সেভ এস টাইপ, এটার মধ্যে এখান থেকে এসে দিয়ে দিবেন জেপিজি। কি দিবেন? জেপিজি দিলাম, হয়ে গেল। আপনি কয়টা সিলেক্ট করবেন, মানে কোনটা আপনি এক্সপোর্ট করবেন। আপনি যখন এখানে এক্সপোর্ট করে দিবেন, আপনার পুরো যে ডকুমেন্টটা আছে পুরো একেবারে যা সেই পাতে সবগুলো নিয়ে এসে এক্সপোর্ট করে নেবে, জেপিজি করে নেবে। তার জন্য আমাদেরকে ইউজ আর্টবোর্ড দিতে হবে, শুধু একটা আর্টবোর্ড করার জন্য। কি দিতে হবে? ইউজ আর্টবোর্ড। ইউজ আর্টবোর্ড দিয়ে এখানে দেওয়া আছে অল দিলে কী হবে বলেন তো? প্রত্যেকটা আর্টবোর্ড জেপিজি হয়ে যাবে, মানে সেভ হয়ে যাবে। তখন আমাদেরকে রেঞ্জে সেখান থেকে দিয়ে দিতে হবে 1। কি দিয়ে দিব? 1। শুধু একটা করতে হলে 1 দিয়ে দিলাম। এখন এক্সপোর্ট দেন, ওকে, এভাবে 8GB 10, ঠিক আছে। চলে আসেন আমাদের ফাইল, কয়টা আছে দেখা যায়? জেপিজি করা যাবে না? করা যাবে। তারপর আপনার সবগুলো একসাথে করতে হলে ওই যে ইউজ আর্টবোর্ড দিয়ে রেঞ্জে 1 to 15 পর্যন্ত দিয়ে দিবেন, তাহলে সবগুলো হয়ে যাবে। অল দিলেই তো হয়ে যাবে, আলাদা আলাদা হবে। ইউজ আর্টবোর্ড দিলে আলাদা আলাদা হবে। আমি বলি এখন আপনারা 15টা আর্টবোর্ড নিয়ে করবেন নাকি একটা আর্টবোর্ড নিয়ে করবেন? আপনারা একটা আর্টবোর্ড নিয়ে করতে পারেন। একটা আর্টবোর্ড নিলেন, তারপরে একটা সেভ করলেন, এটা ক্লোজ, আর একটা নিয়ে একটা করলেন, এটা ক্লোজ, আরেকটা নিয়ে একটা করলেন, এটা ক্লোজ। একটা একটা করে করা যাবে না? বুঝতে পারছি? যেভাবে পারেন, ভালো পারেন, ওইভাবেই করেন। ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট এস, এখান থেকে এসে ইউজ আর্টবোর্ড, ফ্রেন্ডস দিয়ে আছে 3 দিয়ে দেন, তারপরে এক্সপোর্ট দেন, ওকে। আসেন এখানে, এই যে 3 নম্বরটা সেভ হয়েছে, পারবেন? আর কিছু প্রশ্ন থাকলে বলতে পারেন। যদি চাই যে 1 নাম্বার আর 3 নাম্বারটা সেভ করব শুধু 1 নাম্বার আর 3 নাম্বারটা একসাথে মধ্যখানে 2 নাম্বারটা সেভ হয়ে যাবে, 2 নাম্বারটা সেভ হয়ে যাবে, শুধু 1 নাম্বার আর 3 নাম্বার হবে না। তখন আপনাকে একটা একটা করে করতে হবে, 1 নাম্বার আর 3 নাম্বার। হ্যাঁ, পারা যাবে না? 15টা করবেন নাকি 30টা করবেন? গাড়ি, বাড়ি, ট্রেন, যা পারেন তাই। হ্যাঁ, আর্জেন্টিনা পতাকা? আর্জেন্টিনা কার? আপনার? তাইলে আপনার দেশ, আপনার দেশ এটা দিয়ে আপনি কি করবেন? দেখুন ওই দেশ কি মুসলিম নাকি খ্রিস্টান? হ্যাঁ, আচ্ছা, যেটা বাদ দেন, যা করার করেন, ভালো করে করেন, হোমওয়ার্ক করেন। ফ্রেন্ড করতে পারেন, বাস করতে পারেন, টেবিল করতে পারেন, বাড়ি বানাইতে পারেন, বানানো যায়, সমস্যা নেই। প্লেন্ট, ওটা আবার কি? প্লেন্ট, থালা, ও প্লেট, যদি পারেন তাহলে বানাইয়েন। যা বলছি এই শেপগুলোর ভিতরে, এই আমি যে দেখাইছি এই টুলসগুলোর ভিতরে, বাইরে যাওয়া যাবে না, বুঝতে পারছেন? গ্রাডিয়েন্ট ইউজ করা যাবে না, প্লাস পেন টুল ইউজ করা যাবে না, কোনো টুল ইউজ করা যাবে না। পেন টুল আমরা আগামী ক্লাসে দেখবো। যদি কেউ ইউজ করে আসেন, পেন টুল ইউজ করেন, আগামী ক্লাস থেকে বাদ পড়বেন, মনে রাখেন। পেন টুল ইউজ করলে আগামী ক্লাস থেকে বাদ। একটু স্যার পেন টুল ইউজ করতে হবে, করতে হবে না? আচ্ছা, এখন প্রশ্ন আছে? আর কার কোনো প্রশ্ন নাই? ক্লোজ করে দেবো। নাম তো মুখস্থ হয়ে যায়।